presentation, sir. Thank you very much. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলমিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। এত চমৎকার একটা কোম্পানি, যুগোপযোগী কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের বুকের ভিতর যে লালিত স্বপ্ন আমরা রেখেছিলাম দীর্ঘদিন সুপ্ত অবস্থায়, গোপনীয় অবস্থায়, কোনো একটা সময় আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আমাদেরকে আবার নতুন করে যুগ উপযোগী একটা মার্কেটিং প্ল্যান সম্বলিত একটা কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সমগ্র বাংলাদেশের ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড, সারা পৃথিবীতে যারা কাজ করছে সবার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির কান্ট্রি লঞ্চার বাংলাদেশের আপলাইন, যিনি আমাদের গুরু, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব নাসিরুদ্দিন চৌধুরী স্যার, যিনি শুধু কোম্পানিটিকে বাংলাদেশে লঞ্চ করার নাই, তিনি তার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে 64 ডিস্ট্রিক্টের 68,000 গ্রামের আনাচে কানাচে আজকে ম্যাগনেসার একটা জয় জয়ধ্বনি চলে আসছে। 2 লক্ষ ডিস্ট্রিবিউটর একটা পরিবার আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। নাসিরুদ্দিন চৌধুরী স্যারের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা এবং দরদ মিশ্রণ থাকার কারণে আজকে আমরা ভালো একটা অবস্থানে এসে পৌঁছেছি। বাংলাদেশে হাজার হাজার বেকার ছেলে মেয়ে আজকে এখান থেকে খুব চমৎকার ইনকাম করতেছে। ধন্যবাদ জ্ঞাপন করি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ, দক্ষ নেটওয়ার্কার, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একজন ট্রেনার কৃষিবিদ সাখাওয়াত হোসেন স্যারকে পেয়ে আমরা সত্যি ধন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি মুহিব সিদ্দিকী স্যারের প্রতি। তিনি একজন দক্ষ নেটওয়ার্কার, একজন দক্ষ ট্রেনার, এবং সেই হিসেবে উনি কৃষিবিদ সাখাওয়াত হোসেন স্যারের সাথে কোহোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি গভীর রজনীতে যারা আজকে, যাদের স্বপ্নকে শুধু লালন করেন নাই, স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য, সাকসেসকে টাচ করার জন্য, যারা আজকের গভীর রজনীতে আজকের এই ট্রেনিং যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ডিয়ার অডিয়েন্স, আজকের প্রোগ্রামটা নিঃসন্দেহে অনেক চমৎকার হবে। সেটা হচ্ছে, আমার সম্পর্কে তো সবাই জানেন, আমি শুরু থেকে ট্রেনিং করাই। ট্রেনার আমি যেমনই হই না কেন, আলহামদুলিল্লাহ আজকে ট্রেনিং এর শেষে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের নাম, বাংলাদেশের ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ব্র্যান্ড লিডার জুবায়ের স্যার কিনোট স্পিচ দিবেন এবং সেই সাথে সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য, প্রতিমধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা হলে ওই টাইমটাকে কাভার দেওয়ার জন্য আমাদের দক্ষ একজন একজন ব্যক্তিত্ব কৃষিবিদ সাখাওয়াত স্যার আমাদের সঙ্গে থাকবেন। সুতরাং আমি আপনাদের প্রত্যেকে বলবো যে আপনারা প্রত্যেকে ট্রেনিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কোনো একটা সময় আপনারা বাহিরে যাওয়ার চিন্তা করবেন না। আপনাদের দৃষ্টি কখনো যেন আপনাদের মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিন থেকে কোনো অবস্থায় না সরে, বিকজ আজকের ট্রেনিংটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ট্রেনিংটার ফার্স্ট স্লাইড দেখে আপনারা বুঝতে পারছেন, নাম নির্ধারণ করা হয়েছে পিসিএম, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি। বর্তমান সময় পিসিএমটা আমাদের একটা সর্বোচ্চ একটা সম্ভাবনাময় একটা দ্বার, যেটার মাধ্যমে আমরা অতি অল্প সময়ে আমরা একটা বিগ অ্যাচিভমেন্টে যেতে পারি, একটা লট অফ আর্নিং এ আমরা যেতে পারি, একটা বিগ একটা ড্রিমকে আমরা ফুলফিল করতে পারি। এর জন্য ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে পিসিএম। ওকে, তো আজকের এই পিসিএম নিয়ে কথা হবে, এছাড়া আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে কথা হবে। আশা করি আলহামদুলিল্লাহ আজকের ট্রেনিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন, আমার ট্রেনিং হয়তো আপনাকে ডায়মন্ড করে দিবে না, বাট আপনার ডায়মন্ড হওয়াকে ত্বরান্বিত করবে। ডিয়ার অডিয়েন্স, একটা কথা মনে রাখতে হবে, আপনি জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কাজের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রশিক্ষণের উপরে। অর্থাৎ প্রশিক্ষণ ব্যতীত আপনি কখনোই কোনো কাজটি ভালোভাবে করতে পারবেন না, এবং ওই কাজটা যদি আপনি ভালোভাবে করতে না পারেন, তাহলে আপনি কখনোই ভালো একটা অবস্থানে যেতে পারবেন না। ওকে, সো আমাদের এখানে কি করতে হবে, আমাদের ট্রেনিংটা করতে হবে। আপনারা জানেন যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড সেই ডে ওয়ান থেকে আপনাদেরকে প্রশিক্ষণের জন্য নিরলসভাবে কষ্ট করে যাচ্ছে। যখন করোনার সময়টা আসলো, বাংলাদেশে বহু কোম্পানি তারা জুমের প্রোগ্রাম শুরু করেছিল, বাট অনেকেই কিন্তু এখন আর করে না। বাট আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার কিন্তু সুযোগটা আমাদের জন্য রেখেছে। বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা থাকি, আমরা বিভিন্ন জায়গাতে আমরা আছি, আমরা যেখানে প্রত্যন্ত অঞ্চলে থাকি, যেখানে আমাদের প্রতিদিন ট্রেনিং করার কোনো সুযোগ নেই, তাদের জন্য ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের ম্যাক একাডেমি যে চমৎকার এই যে প্রোগ্রাম গুলা জুমের মাধ্যমে, ম্যাগনেসার প্রতি আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা পোষণ করি। ডিয়ার অডিয়েন্স, আজকের যে প্রোগ্রামটা এনডিও, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন, এই প্রোগ্রামগুলো আমাদের জন্য খুবই 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 প্রয়োজন। ওকে, আসেন আমরা ধীরে ধীরে ট্রেনিং এ চলে যাই।
আমি শেখ শহীদুল ইসলাম লিপন, র্যাঙ্ক অনুযায়ী কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ, এছাড়া কোম্পানির প্রথম থেকে প্রেজেন্টের ট্রেনার এবং মোটিভেশনের দায়িত্ব পালন করতেছি। এটা কোনো বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আমি 5টা র্যাঙ্ক অর্জন করেছি, এটাও কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আমি এই কোম্পানির একজন গর্বিত ডিস্ট্রিবিউটর। আজকে যারা প্রথম, একেবারে জীবনে প্রথম যারা আজকে ম্যাগনেসার এই প্রোগ্রাম যারা দেখতেছেন, তাদের থেকে আমার পার্থক্য হচ্ছে এটাই যে আপনিও খুব দ্রুত গোল্ড এক্সিকিউটিভ হয়ে যাবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, আমি কোম্পানি যেভাবে কনসিস্টেন্টলি 4টা বছর লেগে আছে, আপনাকে এভাবে একাধারে লেগে থাকতে হবে। ওকে, তো সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট হার্ড ওয়ার্ক। সাকসেস এটা নয় যেটা শুধুই পরিশ্রম। দেখেন, কঠোর পরিশ্রম করে যদি কোটিপতি হওয়া যেত, তাহলে বাংলাদেশের যারা ভ্যান চালক, যারা রিক্সা চালক, যারা দিন মজুর, যারা কুলিগিরি করে, এরা কিন্তু আমার আপনার চেয়ে অনেক আগে ধনী হইতো। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী কিন্তু এরা থাকতো। অথচ অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, সেটা হচ্ছে আপনি এদের প্রত্যেকের ঘরে দিয়ে গিয়ে দেখবেন যে কারো ঘরেই কিন্তু 2 দিন বা 4 দিনের চাউল নেই। ডিয়ার ব্রাদার্স, আমরা এমন একটা পরিবেশে জন্ম নিয়েছি, এমন একটা কান্ট্রিতে আমরা জন্ম নিয়েছি, যেখানে আমাদের ছোটবেলা থেকেই আমাদের বিভিন্ন শিক্ষার ভিতরে অসংখ্য ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখেন, আমি আপনাদেরকে বলি, সিম্পল কিছু বিষয় বলি, আপনাদের প্রত্যেকের জানা। জাস্ট আমি কি করব, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেবো। আমাদের ছোটবেলা থেকে বলা হয়েছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে মূল বিষয়টা হচ্ছে সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আবার দেখেন, একটা কথা আমাদেরকে বলা হতো যে পানির অপর নাম জীবন। নো, এটা একেবারে ভুল কথা। এটা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ওকে, এই ধরনের যে বিষয়, যেমন আমাদের কি, আমাদের বেঁচে থাকার জন্য দরকার খাবার। নো, আমাদের বেঁচে থাকার জন্য সুষম খাবার দরকার। আবার আমাদের ছোটবেলা থেকে আর একটা বিষয় শিক্ষা দেওয়া হতো, সেটা হচ্ছে যে আয় বুঝে ব্যয় করো। দেখেন, এই কথাগুলোর ভিতরে অসংখ্য ভুল ছিল। আয় বুঝে কখনোই ব্যয় করা সম্ভব না, কারণ আপনি কখনোই আপনার পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনি কখনোই আপনার ব্যয়কে সংকুলন করতে পারবেন না। আপনি কখনোই আপনার বাচ্চার আবদারকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। আপনার বাসায় মেহমান আসলে কখনোই আপনি তাকে যত্ন না করে পারবেন না। আপনার বৃদ্ধ বাবা অসুস্থ হলে কখনোই আপনি তাকে ট্রিটমেন্ট না করে পারবেন না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার কিন্তু কখনো বলে আসবে না। আপনার বাবা বলে কেউ অসুস্থ হবে না, আপনার বাসায় বলে কেউ মেহমান আসবে না, আপনার বাচ্চার আইসক্রিম খাওয়ার আবদার, এটা কিন্তু বলে কেউ আসবে, হঠাৎ আসবে। তাহলে আমাদের কি করা উচিত ছিল? আমাদের করা উচিত যে ব্যয় বুঝে আয় করতে। এই যে বিষয়টা, যে পরিশ্রম করলে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কথাটা আমি আমি অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে। তার আগে যে জিনিসটা দরকার, পরিশ্রম আপনি করবেন, দক্ষতার সাথে পরিশ্রম, এটা হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। ওকে, তো এই বিষয়গুলো আমরা দেবো। ইটস অ্যাবাউট স্মার্ট প্ল্যানিং এন্ড কনসিস্টেন্ট প্রিপারেশন। এটা হচ্ছে আপনার একটা স্মার্ট একটা প্ল্যানিং থাকতে হবে, যে কোন প্ল্যানিং নিয়ে আমি আমার পরিশ্রমটা করব, এবং কনসিস্টেন্টলি আপনাকে এগিয়ে যেতে হবে। কনসিস্টেন্টলি প্রিপারেশন মানে আপনার প্রস্তুতি থাকতে হবে। দেখেন, একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একজাক্টলি আমি তো কোনো ট্রেনার না। আমি কিন্তু শুরুর দিন থেকে এই ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে, আমি কিন্তু শুরুর দিন থেকে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের দোয়া এবং আপনাদের ভালোবাসা, এর কারণে কিন্তু আমি ট্রেনার হিসেবে আপনারা আমাকে পরিচয় করান বা আমিও পরিচিত হই। বাট আই এম এ নেটওয়ার্কার। আমি আজকেও, তখন রাত 8:30 বাজে, আমি আমার টিমের কাছে বসেছিলাম, টিম নিয়ে মিটিং করতেছিলাম। এই মুহূর্তে আমাদের মেন্টর, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক, উনি নাসিরুদ্দিন চৌধুরী স্যার আমাকে ফোন দিছে, তো ভিডিও কলে দেখছে যে আমি টিম নিয়ে মিটিং করতেছি। স্যার কিন্তু আমাকে তাৎক্ষণিক বলছে, মিটিং সংক্ষেপ করেন, দ্রুত বাসায় ফেরেন, প্রস্তুতি নেন, আজকে ট্রেনিং করাতে হবে। এই যে যে বিষয়গুলো আমি আপনাকে একটু বলি, আমি কিন্তু শুরু থেকে এখানে লেগে আছি। আমি এই কথাগুলো বললাম কিন্তু আমাকে নিজেকে উপস্থাপন করা না। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আপনারা আমাকে কখনোই ভুল বুঝবেন না। আমি প্রত্যেকটা কথা বলি একটা, আপনাদের যাতে এই কথা থেকে আপনারা কিছু নিতে পারেন। কথাটা কেন বললাম, যে কোম্পানির শুরু থেকে আছি, আমি কোম্পানির শুরু থেকে নেটওয়ার্ক মার্কেটিং করতেছি, কোম্পানির শুরু থেকে আমি ট্রেনিং করছি, এটাকে বলা হয় কনসিস্টেন্ট। কনসিস্টেন্টলি আমি কাজটা করেছি। দেখেন, একটা কথা, যে কথাটা বলতে গিয়ে কথাগুলো আসলো, সেটা হচ্ছে যে আমি এই যে যে আমি প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য নতুন গেস্ট, নতুন ডিস্ট্রিবিউটর, নতুন লিডারের সঙ্গে আমাকে মিটিং করতে, আমাকে কথা বলতে, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমাকে অনেক লোক বলে যে আপনি আমাকে শিখাতে আসছেন, আমার হচ্ছে 20 বছরের অভিজ্ঞতা। আমি বললাম যে ভাই, আপনি কয়টা কোম্পানিতে কাজ করেছেন? আমি 25টা কোম্পানিতে কাজ করেছি। এবার তাহলে চিন্তা করেন, 20 বছরে 25টা বছর কোম্পানিতে, 20 বছরে 25টা কোম্পানিতে কাজ করছেন, তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি। আমি যেটা মনে করি, ডোন্ট মাইন্ড, আমার কথাগুলো অন্যদিকে নিবেন না। ওকে, আর আমি তো নেটওয়ার্কার না, যার কারণে আমার মুখ দিয়ে সবসময় মধু বের হতে থাকে।
আই এম এ নেটওয়ার্কার, এবং আমি এই কোম্পানি শুরুর দিন থেকে থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমি আপন মনে করি, যার কারণে কিন্তু আমার মুখ থেকে অনেক সময় মিষ্টি কথা বের হয় না, তিতা কথা বের হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে 20 বছরে 25টা কোম্পানি অভিজ্ঞতা, এটা কোনো অভিজ্ঞতা না। আমি আপনাকে বলবো 20 বছর কাজ করার দরকার, আপনি একটা কোম্পানিতে যদি 5 বছর কাজ করেন, সেটা হচ্ছে আপনার প্রকৃত অভিজ্ঞতা। আর 20 বছরে 25টা কোম্পানিতে যে আপনি ঝুলে বেরিয়েছেন, এটা হচ্ছে মানকি মাইন্ডেড, মানকির মতো এডাল থেকে ওডাল, এটাকে আমি কখনো অভিজ্ঞতা বলতে পারি না। তাহলে আপনাকে কি করতে হবে? কনসিস্টেন্টলি আপনাকে লেগে থাকতে হবে একটা জায়গায়। ওকে, কনসিস্টেন্টলি আপনাকে লেগে থাকতে হবে। ওকে ব্রাদার, এভরি অ্যাসেসমেন্ট ইজ এ স্টেপ টুয়ার্ডস শেপিং ইউর ফিউচার। আপনি দেখেন, আপনার জীবনে আপনি চলতে গেলে আপনার প্রতিবন্ধকতা আসবে, প্রচুর 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 পরিমাণে বাধা আসবে। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি এই বাধাগুলো দেখে ভয় পাবেন। এপিজে আব্দুল কালাম স্যার একটা কথা বলে থাকেন, বিপদ আসে তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরঞ্চ আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তুলতে। তুমি বিপদকেও দেখিয়ে দাও যে তুমি কম বড় বিপদ নয়। আপনার সামনে যখন একটা বাধার পাথর আসবে, এই পাথরটা দিয়ে একটা সিঁড়ি তৈরি করবেন। এই সিঁড়ি দিয়ে যেতে 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 আপনি কখন আপনার সফলতার চূড়ায় পৌঁছে যাবে আপনি নিজেও পারবেন, নিজেও জানতে পারবেন না। ওকে, তাহলে আমরা কি করব? কনসিস্টেন্টলি কাজ করে যাবো, এবং আমরা প্রতিনিয়ত কি করব? আমরা ট্রেনিং করব। ডিয়ার ব্রাদার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, পিসিএম নিয়ে কথা বলবো। তো পিসিএম নিয়ে সরাসরি তো কথাতে ঢোকা যাবে না, তার আগে কিছু প্রস্তুতিমূলক কথা আছে। যে পিসিএমটা কি? পিসিএমটা হচ্ছে একটা বিগ সেল, তাই না? অনেক বড় ধরনের একটা সেল। আপনাকে যদি বিগ ইনকাম করতে হয়, আপনাকে যদি বিগ প্রফিট করতে হয়, আপনাকে যদি বিগ ড্রিম অ্যাচিভ করতে হয়, তাহলে আপনাকে বিগ সেলে আপনাকে যেতে হবে, সেলসটা আপনার বিগ হতে হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ সেল, সেল বিষয়টা কি। আমরা আসেন আমরা একটু জেনে জেনে নেই। সেলস মিন টু গিভ সামথিং টু সামওয়ান এলস ইন এক্সচেঞ্জ ফর মানি। আপনি একটা দোকান নিয়ে বসেছেন, কোনো একটা ব্যক্তিকে আপনি কোনো একটা প্রোডাক্ট দিবেন, কোনো একটা পণ্য দিবেন, এই পণ্যের বিপরীতে তিনি আপনাকে কি করবে? তিনি আপনাকে কিছু টাকা পয়সা দিবে, অর্থাৎ আপনি টাকার বিনিময়ে যে পণ্যের যে পরিবর্তনটা করছেন, এটাকে বলা হয় সেল। It involves offering a product, service or item that someone else want or needs and they agree to pay a price for you. এটা একটা এমন একটা বিষয় যে আপনি কাউকে কোনো হয়তো কোনো প্রোডাক্ট দিচ্ছেন অথবা কোনো সেবা দিচ্ছেন, আপনি এমন কিছু দিচ্ছেন যেটা সে খুশি মনে সে সে রাজি হয়ে সে নিতে চাচ্ছে, এবং এর বিনিময়ে সে আপনাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছে। এটা হচ্ছে আপনাকে সেল। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখেন, এই পৃথিবীতে যদি আপনাকে বড় কিছু একটা হতে হয়, তাহলে আপনাকে আপনাকে মার্কেটিংটা ভালো করে শিখতে হবে, সেলটা আপনাকে ভালো করে শিখতে হবে। বিকজ আপনি যদি পৃথিবীতে কোনো কিছু কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে সেল করতে হবে। একটা 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 শহরের একজন ধনী ব্যক্তি একটা ফ্ল্যাট কিনে, আপনি খবর নিয়ে দেখেন, ওই ব্যক্তি কোনো একটা কিছু সেল করতেছে। আপনি সেল করলে আপনি বাই করতে পারবেন, সেল না করলে আপনি বাই করতে পারবেন না। আপনাকে ইনফরমেশন সেল করতে হবে, অথবা আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। আপনি যদি বলেন যে ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার কি সেল করে? সে তার মেধাকে সেল করে। ওকে, তার প্রকৌশল বিদ্যাটাকে সে সেল করে। একজন প্রফেসর কি করে? শিক্ষাকে সেল করতেছে। একজন অ্যাডভোকেট কি করছে? লকে সেল করতেছে। আমি শেখ শহীদুল ইসলাম এখন আমি শেখ শহীদুল ইসলাম লিপন, এখন আমি আপনাদেরকে কি কি সেল করতেছি? আমি আপনাদের কাছে নলেজ সেল করতেছি। ওকে, তাহলে আপনাকে সেল করতে হবে। আপনি সেল না করলে, আপনি বিক্রি না করলে আপনি কখনো কিনতে পারবেন। আপনার বিক্রিটা যদি হয় ছোট, আপনার পণ্যটা যদি হয় ছোট, তাহলে আপনি ক্রয় করতে পারবেন ছোট ছোট জিনিস। অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় কিন্তু বাদাম, ভাজা বাদাম, যেটা বিভিন্ন পার্কে বিক্রি হয়। ইয়েস অর নো? প্রতিটা পার্কে আপনি গিয়ে দেখবেন যে আমরা যারা বিভিন্ন সময় সেখানে গিয়ে, আমি বিভিন্ন সময় পার্কে আমার টিম নিয়ে যাই টিম মিটিং করার জন্য। বিভিন্ন জন বিভিন্ন কারণে আপনার যেয়ে থাকেন। ওকে, ওখানে দেখবেন যে অসংখ্য বাদাম বিক্রেতা আপনার কাছে আসতেছে, 5 টাকা 10 টাকা 20 টাকার আপনার বাদাম বিক্রি করছে, প্রচুর পরিমাণে সেল। বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে ভাজা বাদাম। ওকে, আপনি লক্ষ্য করে দেখবেন আজ পর্যন্ত কোনো বাদাম বিক্রেতা একটা মার্সিডিজ গাড়ি কিনতে পারে নাই। এটা একটা চরম বাস্তবতা। মার্সিডিজ গাড়ি ওই ব্যক্তি ক্রয় করতে পারে যে তার চেয়ে বড় একটা কিছু সেল করে। আপনাকে বিগ সেলসে আপনাকে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিগ কিছু আপনি বাই করতে পারবেন না। তাহলে কি করতে হবে? সেল করার যে একটা স্কিল, এটা আপনার ভিতরে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপটা আপনার ভিতরে কিভাবে আসবে? ডেভেলপটা আপনার ভিতরে আসবে ট্রেনিং করার মাধ্যমে। দেখেন, একই সাথে অনেকে ম্যাগনেসা করতেছি আমরা, অনেকে অনেকে আমি শুরু করেছিলাম, তো আফসোস লাগে।
শুধুমাত্র ম্যাগনেসার জন্য না, যারা সিনিয়র নেটওয়ার্কার জানেন এই বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংটা কেন গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কোনো একটা লিডারের ধৈর্য নেই। এরা মনে করে অমুক কোম্পানিতে গেলে একদম আমি একদিনের চাঁদের দেশে চলে যাবো। নো ব্রাদার, এত সহজ না। আপনি যেখানে যান আপনাকে কাজ করে খেতে হবে। বরঞ্চ যদি আপনি একটা কোম্পানিতে দীর্ঘদিন থাকেন আপনি কোম্পানির ব্র্যান্ড হয়ে যাবেন। আপনার নাম বললেই বলবে যে ও অমুক কোম্পানি অমুক। আর আপনি যখন বারবার বারবার কোম্পানি চেঞ্জ করবেন না, তখন দেখবেন যে অনেকেই বলবে যে ও বুঝতে বুঝতে পারছি, ওই যে বিভিন্ন কোম্পানিতে যায়, বিভিন্ন কোম্পানি দৌড়াদৌড়ি করে ওই ছেলেটা। আপনার কিন্তু কোনো সুনাম বা সুখ্যাতি বলে কিছু থাকবে না। সো আপনাকে কি করতে হবে, একটা কোম্পানিতে আপনাকে দীর্ঘদিন লিখতে হবে। আমি বলছিলাম সেলসের কথা, আমাকে আপনাকে সেল করা শিখতে হবে। সেল না করলে আপনি কি করতে পারবেন না, সেল না করলে আপনি কখনোই কোনো কিছু বাই করতে পারবেন না, আপনি কিনতে পারবেন না। তো দেখেন অনেকে বলেন যে আমি তো সেল করতে পারি না, তাহলে আমি কি করবো? আপনি অবশ্যই পারবেন। সেল করতে পারেন না, আপনাকে সেল করা শিখতে হবে। আমরা শিখবো এবং আপনার দ্বারা, অনেকে বলে আমার দ্বারা হবে না, ইয়েস আপনার দ্বারা হবে। ইউ আর মোর ক্যাপাবল দ্যান ইউ থিঙ্ক। আপনি আপনার যোগ্যতা, আপনি যতটুকু চিন্তা করেন না কেন, আপনার যোগ্যতা তার চাইতে অনেক 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 বেশি। জাস্ট বিলিভ ইউ ক্যান। আপনি বিশ্বাস করেন যে আপনি পারেন। বিকজ এভরি ওয়ান ইজ ইউনিক। এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা যত ব্যক্তিকে পাঠিয়েছেন প্রত্যেকেই কিন্তু ইউনিক, আলাদা, স্বতন্ত্র, আলাদা আলাদা যোগ্যতা সম্পন্ন। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে পাওয়ার আছে, জাস্ট আপনাকে কি করতে হবে, ওই পাওয়ারটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, মোস্ট পিপল ডোন্ট নো ওন কোয়ালিটি। অধিকাংশ লোকই নিজের কোয়ালিটি সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে জানে না, যার কারণে তারা এই গুণাবলীর চর্চাটা করতে পারে না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই এই চর্চাটা করতে গেলে আগে আমাদের ভিতরে পাওয়ারটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন, আবার একবারে না পারিলে দেখো শতবার। দ্যাটস মিন কনসিস্টেন্ট। এটা হচ্ছে কনসিস্টেন্ট, আপনাকে বারবার বারবার লেগে থাকা। থমাস আলভা এডিসন 9999 বার কি করছে, সে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে পারে, 10,000 বারে বারে সাকসেস হয়েছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে বেটার কিছু আপনি পাবেন না। ওকে, হোয়াট ইজ সেল? সেলটাকে আমি আপনাদেরকে এটা বলি। সেল আর দ্য মোস্ট কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট। সেলস হচ্ছে, বিক্রি হচ্ছে এমন একটা জিনিস, বিজ্ঞান এবং শিল্প দুটো হচ্ছে চমৎকার সুপার কম্বিনেশন, একদম খুব চমৎকার একটা সংমিশ্রণ, দুটো সংমিশ্রণ তৈরি হয়েছে কি সেল। এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, যেটা অনেক বড় একটা একটা শিল্প। এবং এই সেল যদি একটা শিল্প হয় তাহলে নিঃসন্দেহে আপনি কিন্তু একজন শিল্পী। তো আপনার আচার আচরণটা হতে হবে কিন্তু শিল্পীর মতো। ওকে, the sale of his the sale of his mind to know the buyer's need। আপনাকে কি করতে হবে, ক্রেতার মনটাকে আগে বুঝতে হবে। ক্রেতার মন, দেখেন শিশুকে কিন্তু দুই ভাবে খাওয়ানো যায়। একটা হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, তার সামনে গিয়ে খাবার দেবো, কি মজা, ইয়ামি। দেখবেন ওই বাচ্চা পড়বে, দেখ দৌড়ে আসতেছে যে বাবা বাবা আমাকে একটু দাও। তাহলে ছোট বাচ্চা 1.5 বছর 2 বছর বয়স, তার সামনে খাবারটা খুব মজা করে আহ ইয়ামি, দেখুন যে বাচ্চাটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। বাট আপনি যদি এরকম করেন, ওই বাচ্চাটাকে আপনি জোর করে তার মুখের ভিতর দিয়ে তাকে কি করলেন, গিলাই দিলেন, দেখবে যে 2 মিনিট পরে কিন্তু বাচ্চার মুখ থেকে বমি হয়ে বের হয়েছে। অর্থাৎ জোর করে কোনো কিছু দিলে কিন্তু সেটা কি কি হয় না, সেটা হচ্ছে তার হজম হয় না। তো আপনি কি করতে হবে, আপনি কাউকে জোর করে সেল করতে পারবেন না। আপনার কাজটা হচ্ছে কি, আপনার কাজটা হচ্ছে ক্রেতার মন জয় করে ওই প্রোডাক্টের প্রতি আগ্রহ সৃষ্টি করে কিনতে উৎসাহিত করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের মরপিওটা অনেক সুন্দর জানেন, 300 রোগের কাজ করে। এটা হচ্ছে সজিনা পাতা থেকে তৈরি করা। কি বিশ্বাস হচ্ছে না? আপনি একটা কাজ করেন, আপনি আপনি গুগল এখনই সার্চ দেন তো যে সজিনা পাতার উপকারিতা কি। জানেন এই সজিনা পাতা খেয়ে কিন্তু আমি এই রোগের উপকার পেয়েছি। খুব চমৎকার একটা প্রোডাক্ট। মজার ব্যাপার কি জানেন, আমি যত ব্যক্তিকে আমার মরপিওর দিয়েছি প্রত্যেকটা লোক আমার ভক্ত হয়ে গেছে। এখন তারা ফ্যামিলি পুরো প্রোডাক্ট নিচ্ছে, মূল ছিল মরপিওরটা। এই যেটা আকর্ষণ যে আমি সৃষ্টি করে দিলাম, এভাবে আকর্ষণ সৃষ্টি করার মাধ্যমে তাকে কিনতে উৎসাহিত করা, এটাকে বলা হয় মূলত সেল। ইট উইল এনকারেজ হিম টু পারচেজ। এটা তাকে কিনতে উৎসাহিত করবে, তাকে উজ্জীবিত করবে, উদ্বুদ্ধ করবে, তাকে সাহস করবে। ওকে, এটাকে বলা হয় সেল। তাহলে এখন আমরা কি করব দেখেন, এখন আমাদের কিসে যেতে হবে, আমাদের সেলসে যেতে হবে। যে আমরা সেল না করলে কিন্তু আমরা কি করতে পারবো না, সেল না করলে আমরা বাই করতে পারবো। তাহলে আমাদের কি করতে, সেল করতে হবে। এখন দেখেন সেল কয় প্রকার, সেল তো 2 প্রকার, স্মল সেল এন্ড বিগ সেল। আমি শুরুতে যে কথা বলেছি সেটা হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় কি, ভাজা বাদাম। আজ পর্যন্ত কোনো বাদাম বিক্রেতা মার্সিডিজ গাড়ি কেনা দূরে থাকুক, একটা মোটরসাইকেল কিনতে পারছে কিনা সব।
বাট একজন নেটওয়ার্কার, এই পৃথিবীর অসংখ্য নজির আছে, একজন নেটওয়ার্কারের পার্সোনাল হেলিকপ্টার আছে, পার্সোনাল হেলিকপ্টার মেইনটেইন করে, ফ্যামিলি সহ উড়ে বেড়ায় না, এটা নেটওয়ার্কারের আছে। তো এই যে যে নেটওয়ার্কিং যে সিস্টেমটা, এখন আমরা কি কি তাহলে বিগ সেল আপনাকে শিখতে হবে। ওকে, সেল তো দুই প্রকার। এখন আপনি যদি মনে করেন যে এই বেশ ভালো আছি, তাহলে আপনি থাকেন আপনাকে নিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য না ব্রাদার। যার ড্রিম নাই, যার বড় গোল নাই, অনেক টাকা ইনকামের যার সুযোগ নাই, বিশ্বব্যাপী ভ্রমণ করার যার মানসিকতা নাই, যার লালসা নাই, আমি বলবো সে নেটওয়ার্ক মার্কেটিং করতে আসবেন না। ম্যাগনেস আপনাকে কথা দিয়েছে, যদি আপনি 10 বছর ম্যাগনেসে টিকে থাকেন এবং যদি লেগে থাকেন এবং কাজ করেন, বিশ্বের 7টা মহাদেশ আপনাকে ঘুরে দেখাবে। এখন বিশ্বের 7টা মহাদেশ ঘুরে দেখার মতো মানসিকতা, কলিজা, হিম্মত, এই স্বপ্ন দেখার সাহস যদি আপনার না থাকে, আপনার জন্য ম্যাগনেসিয়াম না। ইউ মে গো, আপনি চলে যেতে পারেন, বিকজ সময় খুব মূল্যবান। আপনি আপনার জীবনের মূল্যবান সময়টা কখনো নষ্ট করবেন না। ওকে, আমরা বিগ সেলটা দেখেন। এখন বিগ সেলটাকে আমি আপনাদেরকে একটু বলি। একই সাথে অনেকে কাজ করে, একই সাথে অনেকে চাকরিতে জয়েন করে, কেউ একই জায়গায় পড়ে থাকে, কেউ অনেক উপরে উঠে যায়। একই সাথে দুটা বিজনেস শুরু করে, কেউ ছোট্ট বিজনেস থেকে শিল্পপতি হয়ে যায়, কেউ ছোট্ট বিজনেস লস করতে করতে একদম পথে বসে যায়, নিঃস্ব হয়ে যায়। আমি আপনাদেরকে একটা গল্প বলি। বাংলাদেশে কোনো একটা ঔষধ কোম্পানি একজন রিপ্রেজেন্টেটিভ, সে কি করলো, সে চাকরিটা ছেড়ে দিল। তার মনের দুঃখটা কি? বাংলাদেশে সাধারণত ঔষধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তারা সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। আপনি তাকিয়ে দেখবেন আপনার শহরের সবচেয়ে সুদর্শন ছেলেগুলা, যাদের চেহারা ভালো, যারা চমৎকার কথা বলতে পারে, মানুষকে কনভিন্স করতে পারে, মানুষকে বোঝানোর ক্ষমতা আছে, যাদের পোশাক সুন্দর, চুলের কাটিং সুন্দর, হাসি সুন্দর, এই যোগ্যতা সম্পন্ন লোকগুলোই কিন্তু ওষুধ কোম্পানির চাকরি করে। অত্যন্ত দুঃখের বিষয়, এরা ঠিক মতো বেতন পায় না। এরা ডাক্তার খায়, এরা কোনো একটা ডাক্তারের চেম্বারে গেলে এদেরকে বসতে দেয় না। ইভেন এই যে উচ্চ শিক্ষিত ছেলেপিলেগুলো যখন বিভিন্ন গ্রামের গ্রাম্য ডাক্তারদের কাছে যায়, এদেরকে বসতে পর্যন্ত দেয় না। অথচ গ্রাম্য ডাক্তার অনলি এসএসসি পাস অথবা আন্ডার ম্যাট্রিক, কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, এদেরকে বসতে না। তো ছেলেটার মনে অনেক কষ্ট হলো যে হে আল্লাহ, আজকে তুমি আমাকে এত যোগ্যতা দিয়েছো, আমি সকাল 8টায় বের হই, রাত 10টায় ফিরি, তারপর আমি বেতন পাই না, আমার সাথে মানুষ ভালো ব্যবহার করে না, এই কাজ আমি আর করবো না। তাহলে আমি কি করব? আল্লাহ পাক, তুমি আমাকে একটু বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই ছেলেটা যেহেতু যোগ্যতা সম্পন্ন ছিল, এই ছেলে কি করেছিল, ডিবি লটারি ধরেছিল। আপনারা জানেন যে ডিবি লটারি হচ্ছে ওই যে আমেরিকা যাওয়ার জন্য যে লটারি গুলো সাধারণত মানুষ কিনে থাকে। ওকে, এই লটারি ধরার পরে ভাগ্যক্রমে ছেলে লটারিটা পেয়ে যায়, ছেলে আমেরিকায় চলে যায়। এই ছেলের আছে মার্কেটিং এর উপর একটা ব্যাপক এক্সপিরিয়েন্স, কারণ বাংলাদেশে দীর্ঘদিন যাবত সে মার্কেটিং এর কাজ করেছে। ওকে, বিভিন্ন জায়গায় গিয়ে ওষুধের অর্ডার অর্ডার কেটেছে, যখন নতুন নতুন প্রোডাক্ট যখন তারা কোম্পানি লঞ্চ করেছে, এইগুলো তারা মার্কেটিং করেছে, প্রমোশন করেছে, অনেক অভিজ্ঞতা। এই ছেলেটা কি করলো, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য কোনো একটা সুপার মলে গিয়ে, একটা মার্কেটে গিয়ে মালিককে বললো যে আপনি আমাকে একটা চাকরি দেন। তা বললো তোমার অভিজ্ঞতা কি? বললো যে আমি বাংলাদেশে একটা ঔষধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ ছিলাম, দীর্ঘদিন যাবত আমি কাজ করেছিলাম, আমি এই ডিউটি গুলো আমি পালন করেছিলাম। তখন যখন বোঝাতে যখন সক্ষম হলো, তখন মালিক তাকে বললো ঠিক আছে, তুমি আমার সেখানে জয়েন করতে পারো, বাট তুমি তো সেলসম্যান হিসেবে তোমাকে কাজ করতে হবে। এই ডেস্কে দাঁড়িয়ে আমার যে কাস্টমার গুলো আছে, এই কাস্টমার গুলোর চাহিদা বুঝে তোমাকে পণ্য সেল করতে হবে। এবং আর একটা কথা আমি তোমাকে বলি, সেটা যেহেতু তুমি নতুন, তোমার সম্পর্কে আমি জানি না, আমি কিন্তু তোমাকে একটা টাকাও স্যালারি দিতে পারবো না। তাহলে আমি চলবো কিভাবে? তুমি চলবো হচ্ছে, তুমি যে টাকা সেল করবা, সেলস এর উপর তোমাকে আমি 10% টাকা ডিসকাউন্ট প্রফিট দিব। বিশাল একটা অফার। 10%, চারটিখানি কথা না, 100 টাকা বিক্রি করলে 10 টাকা সেলসম্যানকে দিবে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ওকে, তো এই ছেলেটাকে কি করা হলো, ওই দোকানে চাকরি দেওয়া, ছেলেটা দোকানে বসলো। পরের দিন সকালবেলা কি করছে, দোকানে গিয়ে বসছে। এই মুহূর্তে সারাদিন আমি একটু বলি, ওই ছেলেটা কি করছে, সারা দিন সেলস করছে। সেলস করার পরে এখন মালিক ওনার অফিসে বসে দেখতেছে যে আজকের দিনে সেলস কত, কোন সেলসম্যান কত সেল করেছে। তো সাধারণত দেখা যায় যে প্রতিদিন তার দোকানে সেল হয়েছে, সারা দিনে সেল হয়েছে $1000। অ্যাজ এ এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতেছে, $1000 সেল হয়। ওই দিন উনি দেখতেছে যে ওনার দোকানে $10,500 সেল হয়েছে। আশ্চর্য, এত সেল হলো কিভাবে? তো উনি একটু আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল দেখতেছে যে কোন সেলসম্যানের আন্ডারে কত ডলার সেল হয়েছে। দেখে যে আজকে সকালে যে ছেলেটাকে আমি নিয়োগ দিয়েছি, এই ছেলেটা একাই সেল করেছে $10,000। উনি অবাক হয়ে গেলেন। উনি
যখন উনি অফিসের ওখানে বসে সবাইকে একটা মেসেজ দিয়ে দিলেন যে আজকের ডিউটি শেষে আমি সবাইকে নিয়ে একসাথে কফি খাবো, তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাদের সঙ্গে আজকে বসতে চাই। তা কি করলো, সবাই ওনার জন্য অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে উনি যখন আসলো, উনি যখন মিটিং যখন করা করলো, উনি যখন বসলো, তখন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা তুমি কিভাবে একা $10,000 সেল করলা, এটা কিভাবে সম্ভব, তুমি মোট কতজন কাস্টমারকে তুমি হ্যান্ডেল করছো সারাদিন আজকে বলো, তুমি কতজনের কাছে আজকে সেল করেছো? তো ছেলেটা একটা হাসি দিয়ে বললো, স্যার আমি আজকে মাত্র একটা কাস্টমার হ্যান্ডেল করছি। আশ্চর্য, তুমি একটা ব্যক্তির কাছে $10,000 তুমি কিভাবে সেল করলা? তখন ছেলেটা বললো সে তোমার কাছে কি কিনতে আসছিল। বললো যে স্যার অ্যাকচুয়ালি তিনি আমার কাছে একটা মাছ ধরার বড়শি কেনার জন্য এসেছিলেন, যার দাম হচ্ছে মাত্র $0.50। আশ্চর্য, একটা বড়শি বিক্রি করে মানে কেনার জন্য আসলো, তুমি তার কাছে $10,000 সেল করলে, কিভাবে সেল করলে বলো? বললো যে স্যার লোকটা যখন আমার কাছে বড়শি কেনার জন্য আসলো, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম স্যার বড়শি দিয়ে আপনি কি করবেন? তা বললো বড়শি দিয়ে মাছ ধরতে যাবো। তা বললো যে স্যার বড়শি কিনলে তো আপনাকে সুতা কেনা লাগবে, নাহলে আপনি বড়শিটা আপনি বাঁধবেন কিসেরতে? বলছে রাইট, ইউ আর রাইট, তাহলে আমাকে সুতা দাও। আমি যখন তাকে সুতা দিলাম, তখন তাকে আমি বললাম যে স্যার আপনি যে এই যে মাছ শিকার করতে যাবেন, আপনার কাছে কি ভালো ছিপ আছে? তা বলছে আমার একটা ছিপ আছে, বাট আমার ছিপটা তো অনেক পুরনো হয়ে গেছে। তা বললো স্যার আপনি ধরেন আপনি মাছ শিকার করতে গেলেন, অনেক বড় একটা মাছ, সাগরে তো অনেক বড় মাছ আসতে পারে, এবং যেহেতু আজকে আপনি আপনাকে অনেক স্মার্ট লাগতেছে, আপনার মুখে অনেক হাসি, অর্থাৎ আজকে আপনার দিনটা নিশ্চয়ই অনেক ভালো, অনেক সুন্দর একটা দিন আজকে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি তো আজকে অনেক বড় একটা মাছ পাবেন, আপনার কিন্তু স্যার উচিত নতুন একটা ছিপ কিনে নেওয়া, না হলে পুরনো ছিপটা কিন্তু ভেঙে দেবে। বললো যে রাইট, তো ঠিকই তো, আমার তো ছিপটা আসলে অনেক পুরনো হয়ে গেছে, তাহলে কি করা যায়? আচ্ছা তুমি আমাকে একটা ছিপ দাও। আমি তাকে সিপ দিলাম। সিপ দেওয়ার পরে বললাম যে স্যার আপনি মাছের জন্য কোনো খাবার আছে? বললো হ্যাঁ, আমি গত মাসে খাবার কিনেছিলাম। তখন আমি বললাম যে স্যার আপনি গত মাসে যে খাবারটা কিনেছিলেন, এই খাবারটা তো পুরনো হয়ে গেছে, এই খাবারের যে ঘ্রাণটা তো নষ্ট হয়ে গেছে, মাছকে তো এই খাবারে আকৃষ্ট করতে পারবে না। আমাদের দোকানে কিন্তু গতকালকে আমরা মাছের ফিড এনেছি, ফিশ মিল এনেছি, আপনি চাইলে কিন্তু আমি আপনাকে এই ফিড কিন্তু মিল কিন্তু আমি আপনাকে দিতে পারি, আপনি তাতে কিন্তু আপনার মাছটা বেশি আকৃষ্ট হবে। বলছেন ভেরি গুড, ইউ আর এ নাইস পারসন, স্মার্ট স্মার্ট বয়, তুমি তো অনেক ভালো একটা ছেলে, তুমি আমাকে এখনই মাছের খাবার দাও, আমি খাবার নি। তো আমি তাকে যখন মাছের খাবার দিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি মাছ ধরবেন কয় ঘন্টা? সে বললো আরে কি বলেন আপনি, মাছ ধরবো কয় ঘন্টা মানে, আমি তো সকালে যাবো সন্ধ্যায় আসবো। তখন আমি তাকে বললাম যে স্যার তাহলে আপনি দুপুরে লাঞ্চের জন্য বা মাঝে মাঝে ব্রেকের জন্য আপনি কি নাস্তা নিচ্ছেন? তখন উনি আমাকে বললো যে বাসা থেকে কোনো একটা কিছু নিয়ে নিবো। আমি তখন তাকে বললাম যে স্যার আমার দোকানে কিন্তু অনেক চমৎকার কিছু ফাস্টফুড আইটেম আছে, একদম নতুন, আজকে সকালে ঢুকেছে, একদম তাজা ফ্রেশ, আপনি এটা খেলে কিন্তু আপনার এনার্জি ভালো থাকবে, এবং খাবারটা খুব সুস্বাদু, আপনার মন ভালো থাকবে, এবং মাছ মারার দিকে বা মাছ ধরার দিকে কিন্তু আপনি বেশি মনোযোগ থাকবে। বলো ওকে ঠিক আছে, তুমি এত এত কিছু যখন দিচ্ছ, তখন তুমি আমাকে কিছু খাবার দাও। আমি তাকে বললাম স্যার আপনি খাবারটা খাবেন কোথায়? খাবারটা খাওয়ার জন্য তো আপনার একটা ভালো একটা তাঁবু লাগবে। বলছে রাইট, আমার তো তাঁবু লাগবে, না হলে তো আমি রোদে আমার কষ্ট হয়ে যাবে, তাহলে কি করা যায়? স্যার আমাদের কাছে খুব ভালো তাঁবু আছে, আপনি আমাদের কাছ থেকে একটা তাঁবু নাও, তাঁবু নেন। তখন তিনি কি করলেন, আমার কাছ থেকে একটা তাঁবু নিলেন। যখন তিনি আমার কাছ থেকে তাঁবু নিলেন, তখন আমি তাকে বললাম স্যার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে মাছ ধরতে কষ্ট হয়ে যাবে, আমাদের এখানে কিন্তু মাছ ধরার জন্য স্পেশাল চেয়ার আছে, আপনি চাইলে কিন্তু আপনাকে আমি একটা চেয়ার দিতে পারি। বলছি ভেরি গুড, তুমি তো যথেষ্ট ক্রিয়েটিভ একটা ছেলে, তুমি তো অনেক ভালো বোঝো, আমি ইতিপূর্বে যতবার শপিং করতেছি কেউ তো আমাকে গাইডলাইন দেয়নি। ওকে তুমি আমাকে একটা চেয়ার দাও। আমি তাকে একটা চেয়ার দিলাম। চেয়ার দেওয়ার পর তাকে আমি বলতেছি স্যার আপনি যে যাবেন, আপনি কি একদম সাগর পাড়েই বসে থাকবেন, নাকি আপনি মাঝে মাঝে সাগরের মাঝখানেও যাবেন? তাই মাঝে মাঝে সাগরের মাঝখানেও যাবো। তো কেন? বলবো স্যার সাগরের মাঝখানে যে আপনি যাবেন, আপনি তাহলে আপনি যে বোর্ডে যাবেন, আপনি বোর্ড পাবেন কোথায়? তখন বলতেছে বোর্ড তো সাগর পাড়ে অসংখ্য ভাড়া পাওয়া যায়, সেখান থেকে আমি একটা কিনে নিবো। তখন আমি তাকে বললাম স্যার আপনি একজন শিল্পপতি মানুষ, আপনি প্রতি মাসে একবার মাছ শিকার করতে চান, আমার মনে হয় যে আপনার নিজের অবস্থানের দিকে তাকিয়ে আপনার একটা পার্সোনাল বোর্ড থাকা খুবই জরুরি। লোকটা তখন বললো ইয়েস, তুমি তো সুন্দর কথা বলেছো, ওকে তোমার এখানে বোর্ড আছে? তখন আমি বললাম যে হ্যাঁ স্যার বোর্ড আছে। ওকে ফাইন, তুমি আমাকে তাহলে একটা বোর্ড দিয়ে দাও। এই টোটাল তার কাছে আমি কি করেছি, $10,000 সেল করেছি। আমি এই কথাগুলো কেন বললাম, $10,000 সেল করেছে, তার মানে কিন্তু ওই দিনে তার ইনকাম 10%-এ $1,000। বিষয়টা কিন্তু বুঝতে হবে। $1,000 মানে কি, এবার আপনি হিসাব করেন, বাংলাদেশি টাকার 1,25,000 টাকা কিন্তু সে একটা কাস্টমার থেকে আর্ন করেছে। ওকে,
এখন আপনি একটা জিনিস দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং করবেন, ম্যাগনেসে আপনি করবেন, আপনি সারা জীবনে 1 কোটি টাকা আয় করলেন, এই টাকা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? একজন ভিক্ষুক কিন্তু তার সারা জীবনে 1 কোটি টাকা আয় করে, বাট তার ওই টাকায় কোনো কাজ করে না। কোন কারণে? এ কারণে এই কাজ করে, সে 1 কোটি টাকা আয় করে, সে 1.5 কোটি টাকা তার জীবনে খরচ করে, মৃত্যুর সময় সে 50 লক্ষ টাকা দেনা হয়ে যায়। কোন ব্যক্তি যদি 1 বছর, 2 বছর, 3 বছরের ভিতর, দ্যাটস মিন একটা শর্ট টাইমের ভিতর যদি কোনো ব্যক্তি 1 কোটি টাকা আয় করতে পারে, সেই হচ্ছে কোটিপতি। এই ছাড়া 1 কোটি টাকা কিন্তু আমি আপনি সবাই ইনকাম করতেছি, বাট আমরা কোটিপতি হতে পারতেছি না। কেন? কারণ আমরা মাসে 30,000 টাকা ইনকাম করলে 35,000 টাকা খরচ। কোটিপতি হতে গেলে আপনার শর্ট টাইম একটা বিগ একটা অ্যামাউন্ট আপনাকে আর্ন করতে হবে। এ কারণে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আপনার জন্য লঞ্চ করিয়েছে নতুন একটা সম্ভাবনা, একটা দ্বার, সেটা হচ্ছে একটা দরজা, সম্ভাবনার দরজা, সেটা হচ্ছে পিসিএম। ওকে, তো পিসিএম আপনি অ্যাক্টিভ করবেন কিভাবে? পিসিএম আপনাকে অ্যাক্টিভ করতে আমি ধীরে ধীরে আলোচনা যাচ্ছি। পিসিএম আপনি অ্যাক্টিভ করবেন, আপনার যে সেন্টারটা আছে সেন্টারটা অবশ্যই 50 পয়েন্ট করতে হবে, এবং 50 পয়েন্ট করার পরে আপনাকে কি করতে হবে? আপনার ওই আইডিতে আবার পার্সোনালি নিজেই আবার 500 পিবি আপনাকে অ্যাক্টিভ করতে হবে, 500 পিবি আপনাকে পোস্টিং দিতে হবে। ওকে, যখন আপনি 500 পোস্টিং দিবেন, ইউ উইল গেট মোর অ্যান্ড মোর বেনিফিট। আপনি অনেক 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 টাকা আপনি ইনকাম করতে পারবেন, একই কাজ করে একটা লট অফ মানি আর্ন করার একটা সুযোগ, দ্যাট ইজ কল পিসিএম। আপনি কি পাচ্ছেন এখানে? 25% এক্সট্রা প্রোডাক্ট পাচ্ছেন নর্মালি। যেমন আমরা যেমন ডিপির উপর থেকে 20% আমরা ডিসকাউন্ট পাই, তার মানে আপনি ডিপির উপর থেকে আপনি 25% আপনি এক্সট্রা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমি আপনি সবাই পাচ্ছি। ওকে, যে আমরা 25% এক্সট্রা প্রোডাক্ট আমরা এখান থেকে পাচ্ছি। নাম্বার 2% বোনাস ফ্রম কান্ট্রি সেল। আপনি কি করতেছেন? 3 মাস পর পর আপনারা যারা পিসিএম যারা হবেন, বা আপনারা কেন, আমরা, ইয়েস আমরা, যেহেতু আমিও পিসিএম নিচ্ছি, তো আমরা যারা পিসিএম যারা আমরা নিব, আমরা 2% কান্ট্রি সেলের উপর থেকে আমরা 2% আমরা নিব। এটা হচ্ছে আমরা কোয়ার্টারলি, প্রতি 3 মাস পর পর এটা আমরা পাবো। স্পন্সর বোনাস পাবো আমরা 10%। অর্থাৎ স্পন্সর বোনাস 10%, তার মানেটা হচ্ছে কি, এখানে আমরা 500 পয়েন্টের 10%-এ আমরা কি পাচ্ছি? আমরা 5,000 টাকা স্পন্সর বোনাস আমরা পাচ্ছি। এটা ইনস্ট্যান্ট আমরা পাচ্ছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে আমাদের লিস্ট বেরিয়েছে, আমরা প্রায় অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় আমাদের প্রায় 70+, আমরা প্রায় 70+ পিসিএম সেল করতে অলরেডি সক্ষম হয়েছি, যার 20 জন স্পন্সর কমিশন কিন্তু আজকে বের হয়েছে। প্রত্যেকে কিন্তু 5,000 টাকা করে পেয়েছে, এবং চমৎকার একটা সুযোগ কোম্পানি আমাদের কি দিয়েছে, সেটা হচ্ছে প্রথম 100 জনের ভিতরে যারা পিসিএম করবে তারা প্রত্যেকে কি পাচ্ছে? তারা প্রত্যেকে কিন্তু পাচ্ছে 10,000 টাকা মূল্যের প্রোডাক্ট ফ্রি, 2টা কারকিউমিন ফ্রি পাচ্ছে, এবং সেই সাথে 2টা মেগামেন প্লাস ফ্রি পাচ্ছে। সেই সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে বাফেট ডিনারের সুযোগ পাচ্ছে, পিন পাচ্ছে, ব্যাজ পাচ্ছে, অনেক অনেক কিছু পাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব? আমরা অতি দ্রুত কাল পরশু 2 দিনের ভিতরে অবশ্যই আমরা পিসিএমটা নিয়ে নেব। 100 জনের ভিতরে আমাদের থাকতে হবে। আমরা কি করব তাহলে? আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা বাফেট ডিনারে অংশ করব। ম্যাচিং বোনাস কিন্তু আপনি পাচ্ছেন 21 গুণ। আপনি নিজের আইডিতে আপনি পয়েন্ট পোস্টিং দিয়েছেন 500 পয়েন্ট, আপনার ক্যারি সাইডের সাথে এটা ম্যাচিং হয়ে আপনি কিন্তু 21 গুণ আপনি কি পাচ্ছেন? আপনি এখানে আপনি ম্যাচিং বোনাস পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আপনার টিম এ এবং টিম বি, দ্যাটস মিন আপনার লেফট এবং রাইটে যখন আপনার এই পিসিএম এ ম্যাচিং হচ্ছে, সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে 21 গুণ টাকা আপনি বোনাস আকারে পাচ্ছেন, বাফেট ডিনার উইথ ক্যাপ্টেন, যেটা আমি আপনাকে বলেছি। দিস পয়েন্ট উইল অ্যাডেড উইথ মালদ্বীপ প্রোমো। এই পয়েন্ট তো আপনারা জানেন যে বর্তমানে আমাদের মালদ্বীপ প্রোমো চলছে, বিশ্বের সৌন্দর্যের রানী বলা হয়। যাচ্ছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা যাচ্ছি, অনেকেই যাচ্ছে। যারা এখনো মালদ্বীপ প্রোমো অ্যাচিভ করেন নাই তাদেরকে বলবো আপনার মালদ্বীপটা অ্যাচিভ করে নেন। চলেন না, আপনারা আমার ট্রেনিং এখান থেকে নেন, আমি আপনাদের ট্রেনিং করে। আমার বহু ভাই আছেন, বহুত বোন আছেন, যাদের সাথে এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। তা আসেন না একটু মালদ্বীপে, চলেন প্রোমোটা অ্যাচিভ করেন। আমরা মালদ্বীপে যাব, ওখানে গিয়ে আমরা অনেক মজা করব, মাস্তি করব। কিছুদিন আগে থাইল্যান্ড ভ্রমণ হয়ে গেছে, আনফরচুনেটলি আমার ভিসাটা রিজেক্ট হয়েছিল। ওখানে আমি দেখলাম আমাদের কৃষিবিদ সাখাওয়াত হোসেন স্যার যে আনন্দটা করছে, আমি বাংলাদেশে বসে আমি, মানে আমার এত ভালো লেগেছে যে ওনারা, যে জাকির পলাশ স্যার ছিল, খন্দকার মহিউদ্দিন স্যার ছিল, নাসিরুদ্দিন চৌধুরী স্যার ছিল, অনেকেই ছিল। ওকে, তা ওনারা যে আনন্দটা করেছে আমরা কিন্তু অনেক মিস করেছি, বাট এবার কিন্তু আমরা মিস করব না। কারণ মালদ্বীপে কিন্তু ভিসা লাগে না, ওয়ান অ্যারাইভাল ভিসা। ওকে, ওখানে যাবো, পাসপোর্টে সিল মেরে দিবে। সো ওখানে কিন্তু যাচ্ছি আলহামদুলিল্লাহ। সো যারা যারা এখনো যারা এই প্রোমোটা অ্যাচিভ করতে পারেন নাই, আমরা প্রত্যেকেই কি করবো? আমরা অ্যাচিভ করে নিব। আপনি ট্রেনিং পাবেন আগামী 3 বছর। আপনি একদম
ফ্রি অফ কস্ট আপনি ট্রেনিং পাবেন। আপনি কোর্টে যে আমাদের যে পিনটা থাকে, আপনি একটা পিন এখান থেকে আপনি ফ্রি পাবেন। এবং গিফট যে কথা আগে বলেছি, 2 কারকিউমিন এন্ড 2 মেগামেন প্লাস, এটা হচ্ছে ফার্স্ট 100 পিসিএম। ওকে, এটা আমরা পাবো। সুতরাং আমরা প্রথম 100 জনের ভিতরে আমরা থাকতে চাই। দ্য পিসিএম পিরিয়ড ইজ 3 ইয়ার্স, এটা 3 বছর মেয়াদ থাকবে। 3 বছর পরে আপনি ইচ্ছা করলে আবারও আপনি রিনিউ করে নিতে পারবেন 3 বছর পরে। এন্ড 2% অফ কান্ট্রি এন্ড টোটাল সেলস উইল বি পেইড এভরি 3 মান্থ। 3 মাস পর পর কিন্তু আপনি এই 2% সেলসের যে অংশটা আপনি 3 মাস পর পর আপনি পেয়ে যাবেন। 3 ইয়ার্স নো রিপারচেজ, অর্থাৎ আমাদের যে প্রতি মাসে যে আমাদের 10 পয়েন্টের যে রিপারচেজের একটা ঝামেলা, এটা কিন্তু থাকতেছে না। ওকে, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এবার তাহলে আসেন বিউটি অফ পিসিএম। পিসিএমটা আসলে কি, এই স্লাইডটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, খুব চমৎকার, একদম নিজের হাতে বানিয়েছি কিন্তু। এটা আপনারা দেখবেন, পিসিএমটা একেবারে বুঝিয়ে দিব। ইউ 50 পয়েন্ট, সাথে সাথে আপনি কি করেছেন, আপনি 500 পয়েন্ট পোস্টিং দিয়েছেন। কার আইডিতে? নিজের আইডিতে। আমরা পিসিএম সেল করব, বাট তার আগে আমরা নিজেরা পিসিএম নিব। আমরা প্রোডাক্ট সেল করব না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা প্রোডাক্টগুলো ইউজ করি। এটা কিন্তু বরাবর একই কথা বলেছি, বিশ্বাস করেন। যারা আমার সম্পর্কে জানেন, আর 4-5 বছর ধরে জানেন, অনেকে এগুলো এখন অনেকে জেনে গেছে। বলা, আমি শেখ শহীদুল লিপন আলহামদুলিল্লাহ আমি মিথ্যাকে খুব খুব অ্যাভয়েড করি, খুবই অ্যাভয়েড করি। কারণ আমি নিজের খেয়ে নিজের পরে কেন আমি মিথ্যা বলতে চাও? ওকে, তো আমি দেখেন এখানে আমি বসার আগে কিন্তু আমি বড় একটা মগ হোয়াইট টি খেয়েছি, ব্ল্যাক কুইমিন খেয়েছি। ওকে, এছাড়াও কিন্তু আমি অনেক ধরনের প্রোডাক্ট পাই, বা মাত্র বসে আমি এখন যেটা খেলাম, খেয়ে বসেছি। তাহলে আমি যে কথা বলি, প্রোডাক্ট সেল করাটা মুখ্য না। হ্যাঁ, আমি প্রোডাক্ট সেল করব। কেন প্রোডাক্ট সেল করবো? কারণ আমার পার্সোনাল আইডিতে প্রতি মাসে 10 পয়েন্ট লাগে। আমি প্রোডাক্ট সেল করব কার কাছে? আমি প্রোডাক্ট সেল করব আমার কাছে। ওকে, এটা হচ্ছে কিন্তু আমার থিওরি। তারপরে আমি অন্য একটা সেল করবো। আসেন তাহলে কি করব, নিজের 50 পয়েন্টের পর নিজের আইডিতে 500 পয়েন্ট পোস্টিং, আমি পিসিএম নিব, এটা হচ্ছে কথা। আমি মানে আমরা। ওকে, টিম এ এবং টিম বি, দেখেন এখানে আমার পিসিএম এর আগে পিসিবি নিয়ে একটু কথা বলি। মনে আছে তো, প্লাটিনিয়াম ক্লাব বোনাস, যেটাকে আমরা ডেইলি ইনকাম বলে থাকি। কারণ একটা ইনকামের সাথে আরেকটা ইনকাম মানে চমৎকার ভাবে ইনক্লুড করা। ম্যাগনেসের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিউটি, যে একটা সেল করে আপনি 11 ধরনের ইনকাম আপনি এখান থেকে পাচ্ছেন। এটা সবচেয়ে বড় একটা বিউটি, একটার সাথে আরেকটা সংযুক্ত করা। তাহলে আসেন, আপনি কি করেছিলেন? আপনি টিমেতে একজন ব্যক্তির কাছে 50 পয়েন্ট সেল করে সাথে সাথে আপনি স্পন্সর কমিশন পেয়েছিলেন কত টাকা? 700 টাকা। বুঝবেন কিন্তু খুব ভালো করে। আপনি আবারও টিম বি তে একজন ব্যক্তিকে যখন 50 পয়েন্ট যখন তার কাছে সেল করলেন, আপনি আবারও ইনকাম পাচ্ছেন কত টাকা? আপনি আবারও ইনকাম পাচ্ছেন 700 টাকা। ওকে, এবিতে মিস্টার এ এবং টিম এ এবং টিম বিতে 50 পয়েন্টের ম্যাচিং হওয়ার কারণে এখানে আপনি একটা ম্যাচিং কমিশন পাচ্ছেন 1050 টাকা। ওকে, এটা হচ্ছে কিসের ইনকাম? এটা কিন্তু আপনার আসতেছে, এটা কিন্তু পিসিবি ইনকামটা আমি আপনাকে দেখাচ্ছি, পিসিবি। এইবার আপনি আসেন, এই যে প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি নিজে 50 পয়েন্ট আগে নিয়েছিলেন, এরপর তো 500 পয়েন্ট নিয়েছেন। এদেরকেও কাছে আপনি কি করলেন? এদের কাছে আপনি 50 পয়েন্ট করে সেল করলেন। টিমেতে যে ব্যক্তির কাছে আপনি 50 পয়েন্ট করে সেল করলেন, তাকে দিয়ে আপনি কি করেন? তাকে দিয়ে আপনি 500 পয়েন্ট দিয়ে তাকে দিয়ে আপনি পিসিএম নেওয়ান। যখন আপনি তার কাছে একটা পিসিএম সেল করলেন 500 পয়েন্ট পোস্টিং দিয়ে, সাথে সাথে আপনি স্পন্সর কমিশন পেয়ে যাচ্ছেন কত টাকা? 5000 টাকা। সেম কাজটা আপনাকে করতে হবে টিম বিতে, যাকে আপনি 50 পয়েন্ট দিয়েছিলেন, তার কাছে যখন একটা আপনি পিসিএম বিক্রি করবেন, দ্যাটস মিন 500 পয়েন্ট যখন আপনি বিক্রি করবেন, আপনি আবারও স্পন্সর কমিশন পেয়ে যাচ্ছেন কত টাকা? 5000 টাকা। মিস্টার এবং টিম এবং টিম বিতে দুটো পিসিএম সেল করার মাধ্যমে এখানে আপনি ম্যাচিং কমিশন পেয়ে যাচ্ছেন 10,500 টাকা। আনলিমিটেড পিসিএম ইনকাম। যত লোক, এখানে কোনো নির্ধারণ করে দেওয়া নেই যে আপনি এতগুলো লোকের উপরে আপনি পিসিএম সেল করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে 1000 লোক, 1 লক্ষ লোকের কাছেও আপনি ইচ্ছা করলে কিন্তু পিসিএম সেল করতে পারেন। আসেন এবার একটু আমরা সামারিতে চলে যাই। তাহলে আমরা প্রথম দুইটা স্পন্সরের কাছ থেকে টোটাল আমাদের ইনকামটা কত? মাত্র 2জন ব্যক্তিকে স্পন্সর করার মাধ্যমে আমরা কত টাকা এখান থেকে ইনকাম করতে পারি? বিগ সেলসের চিন্তা ভাবনা করতে হবে তো আপনাকে। ওই যে ব্যক্তিটা, যে সেলসম্যানটা, সে যদি বড়শি বিক্রি করতো, তাহলে
সে 1 মাস কোনো 1 বছরে বড়শি বিক্রি করে কিন্তু সে $1000 কিন্তু সে ইনকাম করতে পারতো না। সে বড়শি বিক্রেতার কাছে সে বোট পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। তো আপনাকে বিগ সেলে আপনাকে যেতে হবে, আপনার মেন্টালিটিটা বড় করতে হবে, কলিজাটা বড় করতে হবে, হার্টটা বড় করতে হবে, আদারওয়াইজ আপনি যেতে পারবেন। আর আগে আপনাকে যে জিনিসটা কনফার্ম হতে হবে, বিবেকের কাছে পরিষ্কার হতে হবে, না হলে কিন্তু কাজ করে মজা পাবেন না। বিবেকে যদি আপনাকে দংশন করে আপনি কিন্তু সামনে এগোতে পারবেন। আগে বুঝতে হবে আপনি কিন্তু কাউকে ফাঁকি দিচ্ছেন না। আপনি যাকে পিসিএম দিচ্ছেন তাকে কিন্তু আপনি 25% এক্সট্রা প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, সে ম্যাচিং কমিশন পাচ্ছে, এভরিথিং সবকিছু পাচ্ছে। ওকে, সো আপনি কিন্তু ওই যারা এই যে ইদানিং এই মানি ইনভেস্ট কোম্পানি কি দেখি যেন আছে, এগুলো আমি কখনো রিয়েলি করি নাই। আমি নেটওয়ার্ক মার্কেটিং অনেক কোম্পানি করি না, বিশ্বাস করেন। আমি অনেক কোম্পানিতে কাজ করি, আমার সারা জীবনে বোধহয় আমি 3টা কোম্পানিতে কাজ করছি, অনলি 3টা কোম্পানিতে। ওকে, ওই যে অনেকে আছে যে টাকা দেয়, 10,000 টাকা দিয়ে জয়েন করে, 10 জনকে 10,000 টাকা আনে, কোনো প্রোডাক্ট নেই, কিচ্ছু নেই, 10 জনকে 1 লাখ টাকা আনতে পারলে তখন 10,000 টাকা কমিশন পায়, 2 দিন পরে কোম্পানি থাকে না। ওকে, আপনি তো সেটা করতেছেন না, আপনি কি করছেন, প্রোডাক্ট দিয়ে টাকা নিচ্ছেন, এক হাতে প্রোডাক্ট এক হাতে টাকা। তো এই জিনিসটা আপনাকে কি করতে, আগে নিজের বিবেকের কাছে আপনাকে কিন্তু ক্লিয়ার হতে হবে যে আমি একটা সৎ পথে আছি। এবং ব্যবসা করা কিন্তু সুন্নাত। আল্লাহ পাক মানুষের রিজিকের বরকতের অধিকাংশ অংশটুকু কিন্তু ব্যবসার ভিতরে নিহিত করে দিয়েছে। ওকে, আসেন আমরা একটু টোটাল ইনকামটা দেখি। তাহলে আমরা স্পন্সর ইনকাম কত পেয়েছিলাম পৃথিবী থেকে? স্পন্সর ইনকাম পেয়েছিলাম আমরা 700, 1400 টাকা। পিসিবি থেকে আমরা ম্যাচিং পেয়েছিলাম 1050 টাকা। পরবর্তীতে তাদেরকে দিয়ে যখন আমরা পিসিএম স্পন্সর করলাম, সেখান থেকে আমরা 2টা ব্যক্তির কাছ থেকে আমরা পেলাম কত টাকা? 5000 × 2 অর্থাৎ 10,000 টাকা আমরা স্পন্সর কমিশন পেয়েছি। পিসিএম থেকে আমাদের ম্যাচিং আসলো 10,500 টাকা। আমাদের টোটাল ইনকামটা কত দাঁড়ালো দেখেন, 22,950 টাকা। যেখানে আপনি 2টা ব্যক্তির কাছে আপনার সর্বোচ্চ ইনকাম হতো 700, 700, 1400, সাথে 1050, অর্থাৎ 2450 টাকা। সেই ইনকামটা আপনার দাঁড়ালো কত? 22,950 টাকা। এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। ওকে, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। এই কাজটাকে যদি আমরা একটু গাণিতিক ফর্মুলার মতো, যদি এই কাজটাকে যদি আমরা মনে প্রাণে ভালোবেসে বিশ্বাস করে 1 বছরের ফর্মুলায় নিই, তাহলে আমাদের ইনকামটা কত হতে পারে আমরা একটু দেখি। জানুয়ারি মাসে আমরা জয়েন করলাম, আমরা 12 মাস ডিসেম্বর পর্যন্ত দেখব। ছিলেন একা, জানুয়ারি মাসে 2 জনকে স্পন্সর করলেন, 2 জন, ফেব্রুয়ারিতে 4 জন, মার্চে 8 জন, এপ্রিলে 16 জন। যে ব্যক্তি একবার জয়েন করতেছে সে মাত্র 2 জন ব্যক্তিকে জয়েন করাচ্ছে। আমি কিন্তু আপনাকে বলতেছি না যে 4 জন, 5 জন, 10 জনকে আপনি জয়েন করান, অনলি 2 জন। মাসে যদি আপনি 2 জনকে জয়েন করান, তাহলে অক্টোবরে দাঁড়াচ্ছে 1024, নভেম্বরে 2048, ডিসেম্বরে হয়ে যায় আপনার 4096। 1 বছরে একজন ব্যক্তি, আপনি কাকে নিবেন? এইটা অবশ্যই সম্ভব, এইটা কিন্তু অবশ্যই সম্ভব যদি আপনি একটা জিনিস মেনে চলেন। সেটা হচ্ছে কি, আপনি আজকে জয়েন করেছেন, আপনি কালকে একজন ব্যক্তিকে জয়েন করার জন্য পাগল হবেন না। যে 2 জন, ফার্স্ট 2 জন ব্যক্তি আপনার 2 হ্যান্ডে জয়েন করবে, একটু যাচাই করে নেবেন কার কাজের দরকার, কার বড় হওয়ার আগ্রহ আছে, কে মেধাবী, কার সমাজে গ্রহণযোগ্যতা আছে, কে স্বাবলম্বী হতে চায়, চ্যালেঞ্জিং কাজকে পছন্দ করে। আপনি যদি বাছাই করে 2টা লোক নিতে পারেন এবং ওই 2টা লোককে যদি সেম বোঝাতে পারেন, ভাই তোমরা যাকে তাকে জয়েন করায় না, 30 দিন সময় পাবা, এই 30 দিনের ভিতরে তোমার যে পরিচিত 3,000 লোক আছে, এই 3,000 লোকের ভিতর থেকে 2টা লোক তুমি ফাইন্ড আউট করো, তাহলে কিন্তু এই ফর্মুলা কাজ করবে। তাহলে লোক হয়েছে কতজন? 4,096 জন। তাহলে আমরা 4,096 জন ডিসেম্বর, টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লোক হয়েছে 8,190 জন। 8,190 জন, দেখেন 1 ইয়ার রেজাল্ট পিসিবি। এই যে 8,000 লোক কিন্তু আপনি 2 ভাগে ভাগ করেন, আপনার 2টা টিমে যাবে, তো আপনার ম্যাচিং হবে কত? ম্যাচিং 4,000 ম্যাচিং। আচ্ছা, প্রতি ম্যাচিং এ আপনি পিসিবি ইনকামে পাচ্ছেন কত মনে আছে তো? 1,050 টাকা। তার মানে আপনার ইনকাম, এখানে আপনার ইনকাম কত আসলো, আমরা ইনকামটা একটু দেখি। সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ আপনার 42 লক্ষ টাকা এখানে আপনার ইনকাম আসছে, 42 লক্ষ টাকা। ওকে, এবার তাহলে আপনি আসেন
42 লক্ষ টাকা আপনি ইনকাম করলে অনেকে বলবে যে এটা স্যার মুখেই বলা সম্ভব। হ্যাঁ আমি জানি মুখে বলা সম্ভব, এটা কাজ করতে গেলে একটু কঠিন। যে কথাটা আমরা ইংরেজিতে বলে থাকি, বলি না যে বাংলাদেশে আমরা পজিটিভ জিনিস শিখি বা না শিখি, নেগেটিভ সেন্টেন্স গুলা কিন্তু আমাদের একেবারে ঠোঁটস্থ। ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, কত দেখলাম স্যার এ মুখে বলা সহজ, কাজটা অনেক কঠিন। ইয়েস ব্রাদার, যেহেতু আমি একজন ডিস্ট্রিবিউটর, আই এম নট ট্রেন, এগুলো আমি বুঝি। ছোট্ট একটা গল্প না করলেই নয়, সেটা হচ্ছে আমার বাসার ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হয়ে গেল গত সপ্তাহে। তো নষ্ট হয়ে গেল, তো আমি আমার যে ফ্যামিলি মেকানিক যারা, ছোটখাটো প্রবলেম হলে যাকে ফোন করি তাকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে ফোনে আমার বলতেছে যে হিন্দু মানুষ বলতেছে, দাদা আমি তো ধান কাটতেছি, আমি ধান কাটা শেষ না হলে কিন্তু আমি আসতে পারবো না। তাই আমি বললাম যে আপনি রাত্রে আসেন, রাত্রে কাজ। বলছি দাদা আমার অনেক ক্লান্ত হয়ে যাই, আমি পারবো না। তো আমার ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে, তা আমাকে বলছে, বাবা ধান কাটে কিরকম ভাবে? আমি বললাম ধান হচ্ছে এরকম ধরে আর এরকম কাটে, এরকম ধরে এরকম কাটে। তা আমাকে বলতো তাহলে এটা কষ্ট কিসের? ধরবে আর কাটবে, ধরবে আর কাটবে, এটা কষ্ট কিসের? হ্যাঁ, ধরলেই তো কাটা হয়ে যায়। এটা হচ্ছে বিষয়, যে আমি যদি ট্রেনিং করাইতাম তাহলে কিন্তু আমিও আমার ওই ছোট বাচ্চার মতো বলতাম যে আপনি দুজনকে আনবেন, আবার দুইজন, আবার দুইজন, দেখবেন যে আপনার 8,000 লোক হয়ে গেছে। বাট যেহেতু আমি একজন নেটওয়ার্কার, আমি জানি আপনাদের মতো, কারণ আপনি যে কাজটা করছেন আমি তো সেম কাজটা করতেছি। ট্রেনিং করায় তো গোল্ড হওয়া যায় না, গল্প দিয়ে তো গোল্ড হওয়া যায় না, আমরা কাজ করে গোল্ড হয়েছি। শুধু আমি এই জিনিসটা বুঝি, ওকে, যে আসলে এগুলো হবে না। যার কারণে ধরেন আপনার 50% রেজাল্ট আসলো, 50% রেজাল্ট যদি আসে, আপনার 50% ইনকাম হবে 21 লক্ষ টাকা। অনেকে বলে যে আমি 50% পারবো না, স্বাভাবিক, সবার দ্বারা সবকিছু না। আপনি 25% করেন, তা তো আপনার ইনকাম আসবে 10,50,000 টাকা। অনেকে বলে যে আমি পারবো না, তাহলে কি পারবেন? আপনি 10% পারবো, করেন 10%, তা তো আপনি দেখবেন যে আপনার ইনকাম দাঁড়িয়েছে 4,20,000 টাকা। অনেকে বলবে যে আমি সেটাও পারবো না, আপনি কত পার্সেন্ট পারবেন? আমি 5% পারবো, তাও আপনার 1 বছর, প্রথম বছরে আপনার ইনকাম আসবে 2,10,000 টাকা। যদি কেউ বলেন যে আমি মূল কাজের 5% করতে পারবো না, আমি তাকে বলবো যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করার কোনো দরকার নাই, আপনার কোনো দরকারই নাই। আপনি একদম কাজ বাদ দিয়ে আগামী 1 বছর শুধু ট্রেনিং করেন, ট্রেনিং করে আপনি দক্ষতা অর্জন করে আবার নতুন করে আপনি নেটওয়ার্ক মার্কেটিং ঝাঁপিয়ে পড়েন। ওকে, 5% যদি আপনি এখান থেকে আপনি ফুলফিল করতে পারেন, তাও কিন্তু আপনার ইনকাম আসবে 2,10,000 টাকা। তাহলে আমরা কি পিসিবি ইনকাম দেখালাম, এবার আসেন আমরা পিসিএম ম্যাচিংটা শুধুমাত্র একটু দেখালাম। সেই একই লোক, নতুন তো কোনো লোক নেই। আপনার 8,000 লোককে আপনি 2 ভাগে ভাগ করেন, টিম এতে 4,000, টিম বিতে 4,000, তাহলে কত হলো? 4,000 ম্যাচিং হলো। ওকে, আপনি প্রতি ম্যাচিং এ কত আপনার মনে আছে তো? প্রতি ম্যাচিং এ আপনি এখানে পাচ্ছেন 10,500 টাকা, অর্থাৎ 1 বছরে আপনার ইনকাম আসছে 4,20,00,000 টাকা। 4,20,00,000 টাকা। আপনি বললেন যে পারবো না, 50% পারবো, ওকে আপনি করেন, তা তো আপনার 2,10,00,000 টাকা। 25% করবো, তা তো আপনার 10,50,00,000 শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে আপনার 1,50,00,000, এক কোটি 1,50,00,000, এক এক কোটি কোটি পাঁচ পাঁচ লাখ লক্ষ বোধ হয়, 1,05,00,000 স্যার। রাইট। জি, 1,05,00,000 টাকা আপনি ইনকাম আসছে। যদি আপনি এখান থেকে যদি অনলি 10% টাকা যদি আপনি আপনি এখান থেকে যদি আপনি করতে পারেন, আপনি যদি আপনি আর্ন করতে পারেন, তাও আপনি 42 লক্ষ টাকা ইনকাম করবেন। যদি আপনি অনলি 5% করেন, আপনার 21 লক্ষ টাকা আপনি ইনকাম, একদম একক দশক শতক হাজার অযুত লক্ষ, 21 লক্ষ টাকা আপনি এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে আপনার বিগ সেল এবং স্মল সেলের ভিতরে একটা ডিফারেন্স। ওকে, তাহলে আমরা কি করব? আপনি যদি সারা জীবন বাদাম বিক্রি করেন, আপনার জীবনে বাইসাইকেল কিনতে পারবেন না। আপনাকে যদি মার্সিডিজ কিনতে হয়, তাহলে আপনাকে বিগ সেলসে যেতে হবে। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? পিসিএম। দেখেন একটা বিষয়, এই ধরনের সুযোগ কিন্তু সব কোম্পানি থাকে না। যেহেতু ম্যাগনেসেট আমাদেরকে এনে দিয়েছে, আমরা এই বিষয়ের উপর অনেক বড় 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 ফোকাস করব। ডিয়ার ব্রাদার্স, একটা কথা বলবো, এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট। সবকিছুই সম্ভব যদি আপনি চান। আমরা দেখেন কমিটমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি থেকে যায়। দেখেন 3 লেভেলস অফ কমিটমেন্ট। দেখেন এই কথাটা আজকে যে ট্রেনিংটা করালাম, এটা অনেকেই বলবে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব,
কোনো ব্যক্তি আবার বলবে আই উইল ডু মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, বাট আমি জানি এখান থেকে কোনো একজন ব্যক্তি হুঙ্কার সে গর্জন সে বলবে আই উইল ডু দ্য বিজনেস, আমি এই বিজনেসটা করব। ওকে, হোয়াট এভার ইট টেক্স, আপনি যে কোনোটা গ্রহণ করতে পারেন, বিকজ ইউর লাইফ ইউর সেলফ, আপনার জীবনকে আপনি কোন দিকে নিবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এটা আপনাকে আপনার পছন্দ করে নিতে। ডিয়ার ব্রাদার্স, আমি আগামী 15 মিনিট কথা বলবো যে কিভাবে আজকে থেকে কাজ শুরু করে আপনি কিভাবে এই ধরনের লট অফ মানি আর্ন করতে পারেন। আমি অল্প কিছু টিপস আমি আপনাদেরকে দেবো। তার জন্য কি করতে হবে, আপনার টিমটাকে বৃদ্ধি করতে, স্প্রেড ইউর টিম, আপনার টিমটাকে বড় করতে হবে। বিকজ আপনার ইনকাম কিসের ভিতরে, আপনার ইনকাম হচ্ছে আপনার টিমের ভিতরে, আপনার র্যাঙ্ক কিসের ভিতরে, আপনার টিমের ভিতরে, আপনার সম্মান কিসের ভিতরে, আপনার টিমের ভিতরে, আপনার ভ্রমণ কিসের ভিতরে, টিমের ভিতরে, সফলতা বলেন, ইনকাম বলেন, এভরিথিং ইজ ইন ইউর টিম। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনার টিমটাকে বড় করতে হবে, বিজনেসটাকে আপনাকে বড় করতে হবে। নাম্বার ওয়ান, আজকে ট্রেনিং করে যদি আপনার 12টাও বাজে, আমার ট্রেনিং 15 মিনিটে শেষ হয়ে যাবে, বাট ট্রেনিং এর পরে যদি রাত 12টাও বাজে, আপনি কি করবেন না, কোনো অবস্থাতে আপনি গেস্ট লিস্ট না করে আপনি ঘুমাবেন না। গেস্ট লিস্টকে আমরা অনেক সময় কি বলি, প্রসপেক্ট লিস্ট বলি। প্রসপেক্ট শব্দের অর্থ কি জানেন? প্রসপেক্ট শব্দের অর্থ নতুন সম্ভাবনা। অর্থাৎ নতুন সম্ভাবনা শব্দটা কেন আসলো, এক একজন গেস্ট আপনার জন্য এক একটা ইন্ডাস্ট্রি। আজকে আমাদের জুবায়ের স্যার জয়েন করেছিল বিধায় আজকে ময়মনসিংহের হাজার হাজার ছেলে মেয়ে ওখানে কাজ করে, ম্যাগনেসার মাধ্যমে তারা কাজ করে, তারা বহুগুলো দেশ তারা ভ্রমণ করেছে, এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে। সুতরাং আমি আপনাকে বলবো প্রত্যেকটা গেস্ট আপনার জন্য এক একটা ইন্ডাস্ট্রি। আজকে গেস্ট লিস্ট। নাম্বার 2, সকাল থেকে তাদেরকে ইনভাইট করবেন, প্রতিদিন মিনিমাম 5টা লোককে আপনি ইনভাইট করবেন এবং তাদেরকে সেমিনার দেখাবেন। সেমিনারটা নিজে দেখানো আপনাকে শিখতে হবে। অনেকে আছে 2 বছর 3 বছর 4 বছর যাবত কাজ করতে, পার হয়ে গিয়েছেন, সিলভার হয়ে গেছেন, আশ্চর্য দুঃখের বিষয়। দুঃখের সাথে বলতে হয় যে আপনারা সেমিনারটা দেখানো শেখেন নাই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার প্রত্যেকটা জেলায় জেলায় সেমিনার শেখানোর জন্য আলাদা ওয়ার্কশপের ব্যবস্থা করেন, আমাকে ইনভাইট করবেন, আমি সেখানে যাব, আমি সেখানে গিয়ে আমার ভিতরে যতটুকুন যা আছে আমি সেখানে অংশগ্রহণ করব। আমি চাই যে প্রত্যেকটা জেলায় জেলায় মিনিমাম 10টা করে প্রেজেন্টার তৈরি হয়ে যাক, যারা দাঁড়িয়ে অন্তত বিজনেস প্ল্যানটা দেখানো শিখবে। ওকে, এটা আপনার আয়োজন করেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমাকে ইনভাইট করলে আমি সেখানে যাবো ইনশাল্লাহ। নাম্বার 4, ক্লোজিং দেওয়া শিখতে, ভেরি হার্ড একটা বিষয়। ক্লোজিং দেওয়া শিখবেন কিভাবে, আপনার আপলাইন যখন ক্লোজিং দিবে, সেমিনার দেখানোর পরে যেটা করা হয়, আপনি তখন খুব মনোযোগ সহকারে দেখবেন। তাছাড়া ক্লোজিং এর উপর আমি ব্যাপক হারে ট্রেনিং করাই, যখন ক্লোজিং এর উপর যেদিন ট্রেনিং আসবে সেদিন কিন্তু আপনার অবশ্যই উপস্থিত থাকবেন। ফলো আপ দিতে, ফলো আপ ছাড়া কিন্তু আপনার টিম কখনো বাড়বে না। নিয়মিত টিম মিটিং করতে হবে, নিয়মিত টিম মিটিং না করে, দেখেন যত্ন না করলে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং যত্নের কারণে কিন্তু অনেক দূরের লোক কিন্তু আপন হয়ে যায়। ওকে, একটা কথা বলে না যে পর আসতে আসতে আপন হয়ে যায় এবং আপন না আসতে আসতে পর হয়ে যায়। তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এবং নিয়মিত ট্রেনিং করতে হবে। ট্রেনিং 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 ছাড়া আপনি জীবনে নেটওয়ার্ক মার্কেটিং আপনি সফলতার মুখ দেখতে পাবেন না। আমি অনেক ব্যক্তিকে দেখেছি প্রথম দিকে অনেক সেল করে, বাট শুধুমাত্র ট্রেনিং না করার কারণে তারা কোনো একদিন নেটওয়ার্ক মার্কেটিং থেকে ঝরে যায়। ওকে, এবং সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করবেন। আপনার টিমের ছেলেরা যদি কেউ স্টার যদি র্যাঙ্ক অর্জন করে, তাকে আপনি সেলিব্রেট করেন, তাকে ফুল দেন বড় প্রোগ্রামে, তাকে আপনি ক্রেডিট দেন, তার জন্য ছোটখাটো নাস্তার ব্যবস্থা করেন। দেখবেন যে সেটা উৎসাহিত হচ্ছে এবং তাকে দেখা দেখি অনেকেই কি করতেছে, অনেকেই দেখবেন যে আরো নতুন নতুন র্যাঙ্ক করার জন্য তারা ঝাঁপিয়ে পড়তেছে। ডিয়ার ব্রাদার্স, আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করি নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে, আমরা সফলতা কেন পাই না? দেখেন, অ্যাভয়েড ক্যাচিং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আমরা জয়েন করে প্রথমে ভাবি কি বন্ধুর কাছে যাব, পরিবারের কাছে যাব, তারা তো আমি যা বলবো তাই শুনবে, এ কারণে হচ্ছে আমরা ব্যর্থ হই। দেখেন, ইতিহাস সাক্ষী দেয়, সেটা হচ্ছে যে আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার নিকট কোনো আত্মীয় তার নির্ধারিত কাস্টমার হয়নি। 3 টাইপস অফ মার্কেট, পৃথিবীতে 3 ধরনের মার্কেট আছে, একদম মাথার ভিতরে ভালো করে ঢুকিয়ে নেন বিষয়টা। হট মার্কেট, খুব গরম মার্কেট, এই মার্কেটটা কারা? ওই যেটা বললাম যে একদম পরিবারের লোক, খুব কাছের বন্ধু, হট মার্কেট গেলেই তো তারা আমার কাছে সবকিছু নেবে, বাট আসলে কিন্তু তারা নেয় না। নাম্বার 2, ওয়ার্ম মার্কেট, মোটামুটি গরম, যারা আত্মীয় স্বজন, এরা আমার পরিচিত, এরা, হ্যাঁ, আমি মনে করি ওরা তো আমার কথা শুনবে। নাম্বার 3, কোল্ড মার্কেট, আমি যাদেরকে চিনি না, যারা আমার রিলেটিভ না, যারা আমার ফ্রেন্ড না, এরা হচ্ছে একেবারে কোল্ড, ঠান্ডা মার্কেট, মানে যেখানে গেলে সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা বলে কোল্ড মার্কেট। বাট রিমেম্বার, ডায়মন্ড লাইস ইন দ্য কোল্ড মার্কেট। ডায়মন্ড লুকিয়ে থাকে কোল্ড মার্কেটের ভিতরে। ওই যেটাকে আপনি মার্কেটই মনে করতেছেন না, যাদেরকে আপনি মূল্যায়নই করতেছেন না, আপনি ভাবতেছেন ওরা তো আমার কথা শুনবে না, তো আমি ওদের কাছে কেন দেবো? মনে রাখবেন, আপনার ডায়মন্ড হওয়ার জন্য ব্যাপক ভূমিকা রাখবে ওই কোল্ড মার্কেট। বিকজ একটা কথা মনে রাখবেন, দেখেন, এমব্রেস দ্য আননোন।
টু গ্রো, আপনাকে বৃদ্ধি পাওয়ার জন্য আপনার কি করতে হবে? অপরিচিত আলিঙ্গন করতে হবে। একটা গাছ যখন অনেক বড় হয়, ছোট্ট একটা বীজকে যখন আমরা মাটির নিচে পুঁতে রাখি, গভীর অন্ধকারের ভিতরে কবরস্থ করি যখন তাকে, এটা কিন্তু কবরের ভিতরে থাকে। কিছুদিন পরে সে মাথাটা উঁচু করে দেয়, শেকড়টা কিন্তু নিচের দিকে যায়। গাছটা যত উপরের দিকে উঠতে থাকে, শেকড়টা কিন্তু নিচের দিকে যেতে থাকে। উপরের যে আলো বাতাস সে দেখতে পারে আমি কোথায় যাচ্ছি, বাট উপরের অংশটাকে ধরে রাখার জন্য কিন্তু প্রতিনিয়ত সে তার শেকড়টা কি করে মাটির নিচে যেতে থাকে, সেখানে কিন্তু অন্ধকার। সো আপনি যদি ডায়মন্ড হতে চান, আপনি পরিচিত মহল বাদ দিয়ে পরিচিতর পরিচিত, তার পরিচিত, তার পরিচিত, একেবারে অপরিচিত এসব ব্যক্তিকে কিন্তু আপনাকে কি করতে হবে? ধীরে ধীরে আলিঙ্গন করতে হবে, আপনাকে গেস্ট লিস্টে আনতে হবে। তাদের মাধ্যমে কিন্তু আপনার ডায়মন্ড হওয়া স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে। হু ইজ হোয়াট ইজ প্রসপেক্ট লিস্ট? দেখেন প্রসপেক্ট লিস্টটা কি আমি আপনাদেরকে বলি। প্রসপেক্ট লিস্ট এর লিস্ট অফ পিপল হু মে অর মে নট জয়নিং। প্রসপেক্ট লিস্টে ওইসব ব্যক্তিবর্গের নাম থাকবে যারা হয়তো আপনার সাথে জয়েন করবে, হয়তো আপনার সাথে জয়েন করবে না। অনেকে বলে যে অমুকের নামটা আমি কেন লিখবো, তো আমার সঙ্গে জয়েন করবে না। আসলে ব্রাদার, আপনার সঙ্গে কে জয়েন করবে এটা কিন্তু আপনি জানেন না। আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমি এমন অনেক লোককে জয়েন করানোর আগে আমি ভেবেছিলাম, আমি মনে আশা করেছিলাম যে কিন্তু তোর অনেক বড় একটা কিছু হবে, তাকে দিয়ে আমি বিন্দু মাত্র কোনো উপকার পাইনি। অথচ যাকে আমি মানুষই মনে করি নাই, তার সাথে যে উনি আসতেছে বন্ধুর মতো গল্প করছে, বেশ ভালো, আসুক চলে যাক, তাকে দিয়ে আমি যাকে দিয়ে আমি আশাই করি নাই, এই ব্যক্তির কিন্তু অনেক বড় বিগ সেল এনে দিয়েছে। সো কাকে দিয়ে সেল হবে এটা কিন্তু বলা যায় না। শুট ফর অ্যাটলিস্ট 100 নেম। আপনি কমপক্ষে 100 লোকের নাম আপনার ডায়েরিতে লিখবেন। এভরিবডি নোজ অ্যাট লিস্ট 200 টু 300 পিপল। আমরা সবাই কম বেশি মিনিমাম 200 থেকে 300 লোকের নাম কিন্তু আমরা জানি, পরিচিত। আপনি দেখেন, আজকে যদি অবিবাহিত হন, আপনি চিন্তা করেন আগামী সপ্তাহে আপনি বিয়ে করবেন, আপনি দাওয়াতের লিস্ট করেন, 500 থেকে 5000 লোক হবে আপনার। তো আপনি যখন বিজনেস করতে যান, আপনি 200-300 লোকের নাম অবশ্যই হবেন, কমপক্ষে আপনি 100 পিপলের নাম আপনি লেখেন। দিস ইজ পার্ট অফ জব, এটা আপনার দায়িত্ব, ডেইলি বিজনেস রুট। এই কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে। গেস্ট লিস্ট প্রতিদিন করতে হবে, কারণ আমি তো একদিনই করেছি। নো, আজকে যে আপনি বাজারে গিয়েছিলেন, টি স্টলে বসেছিলেন, একটা লোকের কথা আপনার ভালো লেগেছে, তার আপনার কথা তার ভালো লেগেছে, দুজনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওই লোকটা আপনার একজন গেস্ট হতে পারে। সুতরাং তার নামটা আপনাকে লিখতে হবে। হাইলাইট দ্য টপ 10 প্রসপেক্ট। মিনিমাম 10 জন ব্যক্তিকে হাইলাইট করতে হবে, 3 স্টার দিয়ে রাখতে হবে। এদেরকে আপনার প্রথমে ইনভাইট করতে হবে। আইডেন্টিফাই দ্য ফার্স্ট টু ইউ উইল কন্ট্যাক্ট। ওই যে কথাটা বললাম প্রথমে আপনি যে দুইটা ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, এই দুইটা ব্যক্তিকে আপনাকে খুঁজে বের করতে হবে যোগ্যতা অনুযায়ী, যে আপনি একটা গার্মেন্টস করেছেন, একজন আপনার পিএম, একজন আপনার জিএম। ওকে, এই দুইটা ব্যক্তি, দুইজন কমান্ডার নিয়ে আজকে আপনি যুদ্ধে যাচ্ছেন, এই দুইটা ব্যক্তিকে আপনি ভালো করে একটু কি করতে হবে, এদেরকে খুঁজে বের করতে হবে। এভরিবডি ইজ এ প্রসপেক্ট। প্রত্যেকটা লোকই সম্ভাবনার দ্বার, প্রত্যেকটা লোকই আপনার গেস্ট, প্রত্যেকটা লোকই আপনার টিমে জয়েন করতে পারে। এই বিষয়গুলো একটু দেখেন, আমরা একটু ভালো করে বুঝি। এভরি পারসন ইউ নো ইজ এ প্রসপেক্ট। আপনি যাকে চেনেন, যাদেরকে চেনেন, প্রত্যেকটা ব্যক্তি আপনার জন্য এক একটা গেস্ট। এভরি পারসন এ প্রসপেক্ট, এভরি পারসন এ প্রসপেক্ট ইজ নোজ ইজ এ প্রসপেক্ট। আপনি যাদেরকে চেনেন, তারা যাদেরকে চেনে, প্রত্যেকে আপনার প্রসপেক্ট। এভরি পারসন ইউ হ্যাভ এভার মিট এন্ড উইল এভার মিট ইজ এ প্রসপেক্ট। যাদের সাথে আপনি দেখা করেছেন অথবা যাদের সঙ্গে আপনার ভবিষ্যতে দেখা হতে পারে, প্রত্যেকে আপনার জন্য এক একটা গেস্ট। এভরি পারসন হু ওয়াক্স, টক্স এন্ড ব্রেথস উইথিন 10 feet অফ ইউ ইজ এ প্রসপেক্ট। যে ব্যক্তিগুলো সকালবেলা আপনার সঙ্গে হাঁটে, মর্নিং ওকে হাঁটে, আপনার সঙ্গে কথা বলে, আপনার পাশে থেকে একই বাতাস নেয়, একই অক্সিজেন নেয়, আপনার 10 ফিটের দূরত্বের ভিতর যারা আপনার কাছে আছে, প্রত্যেকটা ব্যক্তি আপনার এক একটা প্রসপেক্ট। ডোন্ট গো প্রসপেক্ট অ্যাজ ইউ গো। আপনার প্রসপেক্ট কখনো আপনার কাছে আসবে না, আপনাকে অবশ্যই অবশ্যই তার কাছে যেতে হবে, অথবা আপনাকে ইনভাইট করতে হবে। প্রচুর 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 পরিমাণে আপনাকে ইনভাইট করতে হবে। যদি আপনাকে ডায়মন্ড হতে হবে, যদি বেশি বেশি আপনাকে এমসিপি নিতে হবে, আপনাকে 100% প্রফেশনাল হতে হবে। দায়িত্ব জ্ঞানহীন অপেশাদার কোনো ব্যক্তির সাথে কেউ কাজ করতে কখনো চায় না। তো আপনাকে প্রফেশনাল হতে হবে। মনে রাখবেন, প্রফেশন ইজ নট ইম্পর্টেন্ট, বাট প্রফেশনালিজম ইজ ইম্পর্টেন্ট। পেশাদারিত্বের কারণে চা বিক্রেতা থেকে অনেকে চা বাগানের মালিক হয়ে যায়, আর পেশাদারিত্ব না থাকার কারণে একটা চা বাগানের মালিক লাস্টে কি করে, রাস্তার পাশে একটা চায়ের দোকানও দিতে পারে না। সুতরাং আমরা প্রত্যেকে কি করব, আমরা পেশাদার হবো। দেখেন, পেশাদারিত্বের মেইন যে জিনিস, এটা হচ্ছে আমাদের ড্রেস কোডটা মেনটেন করা। এটা একটা মেইন একটা ফ্যাক্ট, যেটাকে আমরা অনেকে গুরুত্ব দিই না। ওকে,
দেখেন এখানে আমি যে পিকচারটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনি আজ পর্যন্ত হসপিটালে যান, দেখবেন না যে কোনো একজন ডক্টর তিনি নিজের ইউনিফর্ম ছাড়া তিনি হসপিটালে এসেছেন। অথবা আপনি কখনোই দেখবেন না একজন লয়ার, একজন অ্যাডভোকেট বা একজন ব্যারিস্টার তিনি কখনোই তার নির্দিষ্ট গাউন ছাড়া তিনি কোর্টে এসেছেন। ইভেন আপনি এটাও কখনো দেখতে পাবেন না যে 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের যে ছেলে মেয়েগুলো কিন্ডারগার্টেন স্কুলে পড়ে তারাও নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছে। অত্যন্ত আফসোসের বিষয়। আমি অনেক সময় দেখেছি অফিসে আমরা কি করি, আমরা টি শার্ট গায়ে দিয়ে চলে যাই। আমরা একজনকে ইনভাইট করতে চলে যাই যেন তেন একটা শার্ট গায়ে দিয়ে। ওকে, আপনি কোটি টাকার জন্য একটা ব্যক্তিকে অফার করবেন আপনার পোশাক, আপনি যখন একটা ব্যক্তিকে বলবেন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করে এখানে ডেইলি ইনকাম হিসেবে প্রতিদিন 12 লক্ষ, প্রতিদিন 42,000, মাসে 12,60,000 টাকা ইনকাম করা যায়, উইকলি ইনকাম মাসে 1,12,00,000 টাকা ইনকাম করা যায়, পিসিএম এর মাধ্যমে আপনি বছরে আপনি 50 কোটি টাকা ইনকাম করতে পারেন, সে তো প্রথমে আগে আপনাকে মাপবে, দেখবে যে আপনার আপনার গায়ে কেমন পোশাক আছে সেটা আপনাকে আগে দেখবে। ওকে, সুতরাং আপনাকে কি করতে হবে, ইনভাইটে যাওয়ার আগে আপনাকে অবশ্যই পেশাদারিত্বের যে বিষয়টা এদিকে আপনাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ডিয়ার ব্রাদার্স, এটা হচ্ছে আমাদের ড্রেস কোড আমাদের প্রত্যেকের। দেখেন আজকে আমি বাসায় বসে ট্রেনিং করাচ্ছি, এটা আমার বাসা। ওকে, আমি বাসায় বসে ট্রেনিং করাচ্ছি। আমি এখানে দেখেন ম্যাগনেসা কোম্পানি একটা শার্ট পরেছি, আমি টাই পরেছি, আমি তো নিজের ঘরে আছি, তাহলে আমার টাইটা পরা কি দরকার ছিল? এটাই পেশাদারিত্ব। আমি যে কথাটা বলি সেটা হচ্ছে ব্রাদার্স, ট্রেনার বলে আমাকে দূরে ঠেলে দিবেন না। আমি একজন নেটওয়ার্কার, আমি আপনাদের ভাই। সুতরাং আমার কাছ থেকে ভালো কিছু যদি আপনাদের নেওয়ার মতো থাকে এটা অবশ্যই অবশ্যই নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। দেখেন আপনাকে যদি পিসিএম যদি আপনাকে বেশি বেশি সেল করতে হয়, ম্যাগনেসিয়া যদি আপনাকে ডায়মন্ড হতে হয়, অবশ্যই আপনাকে ফোকাসের দিকে গুরুত্ব দিতে হবে। ফোকাস ইউর মাইন্ড ওয়ান অনলি ম্যাগনেসা। আপনার ফোকাস থাকবে শুধুমাত্র ম্যাগনেসার দিকে। কিসের দিকে? শুধু ম্যাগনেসের দিকে। অনেকে বলে যে ম্যাগনেসা করতেছে করতে পাশাপাশি আমি আর একটা কোম্পানিতে কাজ করলে কি, এটা হচ্ছে এক প্রকার মানে আপনারা জানেন ইসলামের ধর্মের এটা ইয়ে আছে, সে হচ্ছে মানে দাজ্জাল আসবে। দাজ্জালে কি হবে? মানুষের ইমানকে কেড়ে নেওয়া। আমি নেটওয়ার্ক আমি নাম দিয়েছি নেটওয়ার্ক মার্কেটিং, কিছু দাজ্জাল আছে, দাজ্জাল। এই দাজ্জালরা আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করে, আপনাকে পথভ্রষ্ট করে। এরা আপনাকে বলবে যে ম্যাগনেসিয়া করেন তাতে কি হয়েছে ভাই, ম্যাগনেসিয়া করেন সাথে আমারটাও করেন, এটা কিন্তু দাজ্জাল। এরা কি করবে? কখনো আপনাকে ডায়মন্ড হতে দেবে না। এরা আপনার ভালো চায় না। এরা আপনাকে জান্নাতের কথা বলে, জান্নাতের কথা বলে টানতে টানতে আপনাকে মিথ্যা বলতে বলতে জাহান্নামের দিকে এমন ভাবে নিয়ে যাচ্ছে, এবং আপনিও প্রফুল্ল চিত্তে আপনি এগোচ্ছেন, মনে হচ্ছে যে আপনি জান্নাতে যাচ্ছেন, বাট তারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই যে যে নেটওয়ার্ক মার্কেটের দাজ্জাল গুলো আপনাকে বলবে যে ভাই ম্যাগনেসাও করেন সাথে আমাদের এই ইনভেস্টমেন্ট কোম্পানিতে আসেন, এখানে আসলে কিন্তু আপনি ফ্রি ফ্রি কিছু টাকা আপনি পাবেন। এরা মূলত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বাট আপনাকে লোভ দেখাচ্ছে জান্নাতের। এই বিষয়টা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, একটা ব্যক্তি দুইটা খরগোশ যাচ্ছে, দুইটা খরগোশকে সে কখনো একা ধরতে পারবে না, যে কোনো একটা খরগোশের আশা কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। সো রিমেম্বার, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইফ ইউ ফোকাস অন ওয়ান থিং। আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন যদি আপনি একটা জিনিসের দিকে আপনি খেয়াল রাখেন। ডিয়ার ব্রাদার্স, এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হই না কেন, একদম লাস্টের দিকে চলে আসছে, আর হয়তো 5 মিনিট ভিতরে আপনাদেরকে ছেড়ে দিব ইনশাল্লাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, বুঝার চেষ্টা করবেন আমার আপনার জীবনে কেন সফলতা আসতেছে না। 40% অফ সেলস পিপল নেভার ফলো আপ উইথ এ প্রসপেক্ট। আমাদের ভিতরে 48 জন লোক আছে যারা কখনো কোনো গেস্টকে ফলো আপই দেয় না। মুই হইলাম সিরাজউল্লাহর নাতি, খন্দকার বংশের পোলা আমি। ওকে যে আমি দাওয়াত করে অফিস পর্যন্ত আনছি, এটাই তোর ভাগ্য। আমি যাব ওকে ফলো আপ দিতে? জীবনে বলি না কথা, দেখা যাক একবার আনছি, ও আমাকে সেকেন্ড টাইম কল দেয় কিনা। এটা হচ্ছে আমাদের মানসিকতা। ওকে, 48% লোক ফলো আপই দেয় না। অনলি 20% পিপল of sales people make a second contact and stop। 25% লোক আছে যারা একবার মাত্র কি করে, একবার মাত্র যোগাযোগ করে আর বন্ধ করে দেয়। 12% পিপল আছে যারা কি করে, যারা তৃতীয়বার কন্ট্যাক্ট করে এবং স্টপ করে দেয়। 10% পিপল আছে যারা কি করে, মোর দ্যান 3 টাইমস তারা কন্ট্যাক্ট করে, 3বারের অধিক কন্ট্যাক্ট করে এরপরে স্টপ করে দেয়, তার সঙ্গে আর কখনো যোগাযোগ করে না। 2% অফ সেলস আর মেড অফ দ্য ফার্স্ট কন্ট্যাক্ট। এই দেখেন একটা বিষয়, নতুন জায়গায় চলে আসলাম। আমাদের টোটাল যে সেলসটা হয়, ধরেন আপনার মাসে 1 লক্ষ টাকা সেলস আছে, আপনার পার্সোনাল সেলস, আপনি লক্ষ্য করে দেখবেন এই 1 লক্ষ টাকার অনলি 2% সেলস আসে ফার্স্ট কন্ট্যাক্ট থেকে, 3% সেল আসে সেকেন্ড কন্ট্যাক্ট থেকে, 5% সেল আসে হচ্ছে আপনার থার্ড কন্ট্যাক্ট থেকে,
10% সেল আসে 4th কন্ট্যাক্ট থেকে এবং 80% সেলস আসে 5 to 12 কন্ট্যাক্ট থেকে। অর্থাৎ 5ম থেকে 12 বার কন্ট্যাক্টের মাধ্যমে আমরা কি পাচ্ছি? 80% সেলস পাচ্ছি। তাহলে আমাদের সেলসটা কেন আসতেছে না? আমরা কখনোই কোনো ব্যক্তিকে 12 বার কি করি না, আমরা 12 বার কোনো ব্যক্তিকে আমরা ফলো আপ দিই। এটা আমাদের একটা মেজর প্রবলেম। আপনাকে সব সময় আপনাকে মনে রাখতে হবে এটা তো আমার বিজনেস, আমার ডিউটি। আমি তো কোনো ব্যক্তির সাথে আত্মীয়তা করতে যাচ্ছি না যে তার কাছে গেলে আমি ছোট হয়ে যাব। আমার সাথে ওই ব্যক্তিটার রিলেশনটা কি, আমাদের সম্পর্কটা কি, জিনিসটা আগে বুঝতে হবে। যে আমি যে ব্যক্তিটাকে ফোন দিচ্ছি কোন কারণে? তার সঙ্গে আত্মীয়তা করার জন্য? নো। জমি কেনা বেচা করার জন্য? নো। আমি তাকে তাকে আমি কি করতেছি, তাকে আমি ফলো আপ দিচ্ছি, তার কাছে আমি প্রোডাক্ট সেল করব, তাকে আমার কোম্পানি ইনভলভ করব। সে যখন আমার বিজনেসের বিউটিটা বুঝবে তখন সে আমার মতো অ্যাক্টিভ লিডার হবে। তাকে দিয়ে আমি অনেক বড় একটা টিম তৈরি করব, তাকে ডায়মন্ড বানাবো, আমি ডায়মন্ড হবো। তাকে 1 কোটি টাকা মাসে ইনকামের সুযোগ করে দেবো, আমি 1 কোটি টাকা ইনকাম করবো। ওকে, এই কারণে তাহলে আমাদের সামারিতে কি আসলো? অনলি 10% অফ সেলস পিপল মেক মোর দ্যান 3 কন্ট্রাক্টস। অনলি 10% লোক আছে যারা 3 বারের অধিক কন্ট্যাক্ট করে। এবং সর্বশেষ কি, আমাদের 80% সেলস আসে 5ম থেকে 12 বার কন্ট্যাক্ট করার মাধ্যমে। আসেন, অনেকেই হয়তো বলবেন যে স্যার মুখে যত বললেন কাজটা কিন্তু এত সহজ না। ইয়েস, আমিও বলি কাজটা কিন্তু এত সহজ না, বাট আপনি কখনো নিরাশ হবেন না। আল্লাহর রহমতের আশা থেকে নিরাশ হয়ে গেলে আপনার ঈমান থাকবে না। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, মানুষ তাই পায় যা পাওয়ার জন্য সে চেষ্টা করে। মানুষ সেটাই হয় যেটা হওয়ার জন্য চেষ্টা করে। আপনি অবশ্যই পিসিএম সেল করতে পারবেন। একটা পিসিএম এর দাম হচ্ছে মিনিমাম 1,20,000 টাকা। আপনি অবশ্যই প্রতিটা ব্যক্তির কাছে আপনি 1,20,000 টাকা সেল করতে পারবেন। তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পুট পিসিএম ইন ইউর হার্ট। আপনার হৃদয়ের মাঝখানে পিসিএমটা এমন ভাবে স্থাপন করে ফেলুন যেন হৃদয়ের প্রতিটা স্পন্দনে পিসিএম পিসিএম পিসিএম। ডিয়ার ব্রাদার্স, আমি তো আপনাকে 1 বছরের একটা হিসাব দেখিয়েছি। আমি তো আপনাকে বলি নাই যে আপনি 1 মাসের ভিতরে এত পিসিএম সেল করে দেবেন। আমি আপনাকে কি বলেছি? আপনি পিসিএম সেল করেন। দেখেন, প্রথম মাসে আপনি অনলি 2টা পিসিএম সেল করেন, অনলি 2টা। বাট আপনি ইনফরমেশন দেন মিনিমাম 20 জনের কাছে। 20 জনের কাছে টাকা নিয়ে আপনি প্রত্যেকে ফলো আপের উপরে দিয়ে রাখেন। কেউ হয়তো এই মাসে 2টা নেবে, পরবর্তী মাসে হয়তো 4টা বিক্রি হবে, পরের মাসে পরবর্তী মাসে 2টা। পার্সোনাল সেলসের কথা বলেছি। আপনি যখন একটা ঠিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, দেখেন আজকে আমি আপনাকে একটা মরপিওর 500 টাকায় বেচতে পারছি না। ঢাকা শহরে যারা ল্যান্ড বিজনেস করে, যারা ল্যান্ড নিয়ে যারা প্রচারি করে, তারা তো 1.5 কোটি 5 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকা ল্যান্ড তারা বিক্রি করতেছে, একটা মার্সিডিজ গাড়ি বিক্রি করতেছে, আর বিভিন্ন দেশ বিমান বিক্রি করতেছে। ওকে, তো আমাকে আপনাকে চেষ্টা করলে অবশ্যই আমি আপনাকে অনেক বড় একটা কিছু আমরা সেল করতে, জাস্ট ভিতরের মাঝখানে রাখতে, ইয়েস আমি বিগ সাকসেস করবো। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, এত সময় ধৈর্য ধরে আমার প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরউদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে ধন্যবাদ জানাই। সেই সাথে সবসময় বিদায়ের পূর্ব মুহূর্তে যে কথাটা বলে থাকি, যে বক্তব্যের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আমি বিনীতভাবে নিবেদন করব, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন, বাট নেভার ফরগেট মি প্লিজ। আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করতেছি, আমার বক্তব্যের পরে আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের ডাইনামিক লিডার, আমার অত্যন্ত কাছের এবং একজন ভালোবাসার মানুষ, শুধু ভালোবাসার মানুষ বলে তাকে আমি ছোট করব না, আমার অনেক শ্রদ্ধার একজন সম্মানের একজন ব্যক্তি এমডি জুবায়ের হোসেন স্যার বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ কথা আমাদের কৃষিবিদ সাকাওয়াত হোসেন স্যার তার সুমধুর কণ্ঠে তিনি কিছু কথা বলবেন। আমরা প্রত্যেকে কথা শুনে তারপরে আমরা আজকে ট্রেনিং থেকে বেরোবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিব্রেস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়াও, আই থিঙ্ক একটা আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং, ম্যাগনিফিসেন্ট একটা ট্রেনিং ছিল, যে ট্রেনিং এর দ্বারা আজকে আমরা অনেক নতুন কিছু শিখে